দেখো এবার আমি বলছি এই লাইনটা দেখো, ফার্স্ট লাইনটা দেখো, এখানটায় গ্যাপ কোনটা আছে? এখানে গ্যাপ আছে। আর ফার্স্ট লাইনে যেখানটায় গ্যাপ থাকবে ঠিক তার মানে যেটার পর থেকে গ্যাপটা শুরু হচ্ছে আমি সেইটা দিয়ে ভরবো। তাহলে দেখো 9 এর পর থেকে গ্যাপ শুরু হচ্ছে, তাহলে আমি এই জায়গাটায় 9 লিখে ফেলবো। এবারে এই লাইনে দেখো কোথায় গ্যাপ আছে, এই লাইনে দেখো এই দুটো জায়গায়। এর দেখো আগে তো কিছু নেই, এর পরে যে নাম্বারটা আছে সেইটা দিয়েই আমি আবার ভরে দেবো, তাহলে 2 2 দিয়ে ভরে দেবো। এইবারে জাস্ট তুমি মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে ফেলো। তাহলে 4 দুগুণে 8 হচ্ছে। পরের গুলো মাল্টিপ্লাই করে খাতায় লেখো, আমি ততক্ষণ একজনকে জয়েন করিয়ে নিই। হুম, তাহলে 8 হলো। এবারে 7 দুগুণে 14 হলো, 9 দুগুণে 18 হলো, আর 5 লং 45 হলো। এবার আমাকে কি জিজ্ঞাসা করেছে? আমাকে পি জিজ্ঞেস করেছে আর এস, মানে পি আর এস। তাহলে পি এর ভ্যালু কত? 8, এস এর ভ্যালু 45। দেখো কোথায় আছে 8 আর 45? এ, অপশন হলো এ। এটা বুঝতে পেরেছো সবাই? যারা নতুন শিখছো তারা বলবে হ্যাঁ। ওকে, চলো ঠিক আছে। বুঝতে পারলে হ্যাঁ বলতে হবে। তাহলে পরের অঙ্কটা তাড়াতাড়ি, যারা বুঝতে পারবে, যারা করতে পারবে তারা করে নাও। আমি 30 সেকেন্ড মতো টাইম দিচ্ছি, তারপর আমি বলে দেবো পরের অঙ্কটা। আমার কাছে বলে দিয়েছে একটা মিশ্রণ আছে যেখানটায় 8 লিটারের একটা মিশ্রণ আছে। এবার আমাকে বলে দিয়েছে অনুপাত, জলের অনুপাত আর দুধের অনুপাত, মিল্ক আর তোমার ওয়াটার কত ইস্টু কত বলেছে? 3:1 বলে দিয়েছে। মানে 3 লিটার যদি জল থাকে, 1 লিটার থাকবে হচ্ছে আমার, সরি 3 লিটার যদি মিল্ক থাকে মানে দুধ, তাহলে 1 লিটার থাকবে হচ্ছে আমার জল। তাহলে ভেবে দেখো কিভাবে করতে হতে পারে এটা। যে যে করতে পারবে অ্যান্সারটা মনে রাখো, আর আমি তারপরে হচ্ছে বলে দেওয়ার পরে তোমরা একবার 6:5 হবে। আচ্ছা, এটা করার আমি একটা সহজ ছোট নিয়ম বলে দিচ্ছি, দেখো কুইক নিয়ম বলে দিচ্ছি, মানে এই অঙ্কটা না করে কিভাবে করতে পারবে। আমার কাছে টোটাল কত লিটার আছে? 8 লিটার আছে। তুমি তারপরে মিশ্রণে কত লিটার যোগ করছো? মোট 3 লিটার যোগ করছো। তাহলে টোটাল কত হচ্ছে? আমার কাছে মিশ্রণটা 11 লিটার। তাহলে তোমাকে অপশানে খুঁজতে হবে কোন অপশান দুটো যোগফল 11 বা 11কে ডিভাইড করে। তাহলে দেখো 3 4 5, 5 কিন্তু 11কে ডিভাইড করে না। 3 আর 1 4, 11কে ডিভাইড করে না। 2 প্লাস 3 5, 11কে ডিভাইড করে না। দেখো 5 আর 6 11, তাহলে 11কে ডিভাইড করে, তাহলে অপশন হবে ডি। এইভাবে কিন্তু করতে পারো। কিন্তু এইটাকে যদি তোমরা একদম মানে ম্যাথামেটিক্যালি ভাবতে যাও তাহলে কিভাবে করবে? তাহলে দেখো মিল্ক বলেছে কতটা? 3। ওয়াটার বলেছে কত? 1। তাহলে আমার টোটাল অনুপাতটা কত হচ্ছে? 3 প্লাস 1 মানে 4। তাহলে তার মধ্যে 3 হচ্ছে আমার মিল্ক, আর টোটাল মানে টোটাল যেটা মিশ্রণ সেটা হচ্ছে 4। তাহলে 3 4 অফ টোটাল যে আমার মিশ্রণটা আছে মানে 8, এইটা হবে আমার হচ্ছে মিল্ক, মানে অ্যাকচুয়ালি 6 লিটার। আর তাহলে বাকি 2 লিটার হবে আমার কাছে কিন্তু জল। এইটা হচ্ছে তাহলে দুধ হলো, এটা হবে কিন্তু আমার কাছে জল। এইবার বলেছে জলের সাথে আমি আরো 3 যোগ করব। তাহলে আমার কাছে টোটাল কত হয়ে গেল? 5। তাহলে হয়ে গেল 6:5। তাহলে এইটা হচ্ছে তোমার মেন ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালি তুমি এইভাবে করতে পারো। আর যদি এমনি মানে এই জিনিসগুলো এই শর্টকাট গুলো কি করতে করতে একটা আইডিয়া চলে আসবে, তখন তোমরা শর্টকাট এইভাবে করে ফেলতে পারো। এই অঙ্কটা বুঝতে পেরেছো? দুটো ভাবে, দুটো ভাবে বুঝতে হবে। চলো তাহলে পরের অঙ্কটা। 30 সেকেন্ড সময় নাও, তারপরে করো। আমি তারপরে বলে দিচ্ছি। আমি ততক্ষণ অঙ্কটা ডিসকাস করে দিচ্ছি কি করে। ওকে, একজন বলছে 12.5। ঠিক আছে, দেখো আমাকে কি বলেছে, আমাকে বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য আছে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে হচ্ছে তোমার কিন্তু লাভ হচ্ছে বেসিক্যালি। বিক্রয় মূল্য 9 আর ক্রয় মূল্য 8, মানে তোমার যেটা হচ্ছে সেটা লাভ হচ্ছে। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে তাহলে আমার হচ্ছে 1। তাহলে 1 পরিমাণ হচ্ছে আমার লাভ হচ্ছে বেসিক্যালি। সেটা কতর মধ্যে 1 পরিমাণ লাভ হচ্ছে? 1 পরিমাণ লাভ হচ্ছে 8 এর মধ্যে, কারণ ক্রয় মূল্যটি ছিল 8। তাহলে আর আমরা কি জানি 1/8 মানেই হচ্ছে 12.5%। কেন 12.5%? এটা জানো তো? এটা কি করে ক্যালকুলেশন আছে আমি জাস্ট একটু তোমাদের বলে দিচ্ছি। 1/8 মানে 12.5% মানে এইটা, মানে 1/8 এর সাথে তুমি জাস্ট 100 মাল্টিপ্লাই করলে সেইটা হয় পার্সেন্ট।
তাহলে এইটা হবে আমাদের উত্তর। এবার তুমি দেখো এইটা দিয়ে কাটলে এইটার ভ্যালু আসবে 12.5। তাহলে লাভ হচ্ছে তোমার 12.5 বি। কে বুঝতে পেরেছো বলো? বুঝতে পারছো কি সবাই, নাকি আমি বেশি স্পিডে বেরিয়ে যাচ্ছি? আচ্ছা, ওকে। কেউ যদি বুঝতে না পারো মাইক অন করে আমাকে বলবে, তাহলে আমরা সেইভাবে করব। কারণ ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমাদের বোঝানোর জন্যই। যদি তোমরা কেউ বুঝতে না পারো তাহলে ক্লাস নেওয়াটা বেকার হয়ে যাবে। এই অঙ্কটা দেখো। 20 20 কিলোমিটার আগে থেকেই অঙ্কটা দেখে অঙ্কটা করে ফেলেছে, বাহ। ভালো মেয়ে। বাকিরা? বাকিরাও বলছে 20। আমি জাস্ট একটু, হ্যাঁ বলো, বলো, বলো। হ্যাঁ, তাহলে 100 - 80, 20 হচ্ছে। একদম, 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 একদম। হুম, হুম। তাহলে এটা তো তুমি তো এখানটায় বলেছে 1 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কত যাবে? 100 কিলোমিটার। 1 ঘন্টায় যাচ্ছে 16 কিলোমিটার, 5 ঘন্টায় কত যাবে? 80 কিলোমিটার, কারণ 16×5 = 80। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? 20 কিলোমিটার। এইবার ও আরেকটা কিন্তু সুন্দর জিনিস বলেছে। প্রথমে বলছে যে 1 ঘন্টার মধ্যে কতটা ডিফারেন্স হচ্ছে। 1 ঘন্টার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 আওয়ারে ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার কত? 4 কিলোমিটার। তাহলে 5 ঘন্টাতে কতটা ডিফারেন্স হবে? 4 × 5। তাহলে 4×5 = 20 কিলোমিটার। তাহলে কত সুন্দর। সরি, ঠান্ডা লেগে গেছে। চলো তাহলে পরের অঙ্কটা। 90 কেজি বলছে একজন। হুম। 90। হুম। আরে এটা তো আর কিছুই নয়, তোমাকে বলেছে চালের দাম 50% বৃদ্ধি পেলে তাহলে আগের দাম যদি 60 টাকা থাকে, আগে বলো, তোমরা যখন দোকানে 60 টাকায় কিছু কিনতে যাও, 50% বৃদ্ধি পাওয়া মানে কি? এটার হাফ বৃদ্ধি পেয়েছে, তাহলে এইটার হাফ কত? এটার হাফ 30 টাকা না? তাহলে হয়ে গেল 90। 50% মানে কিন্তু অ্যাকচুয়ালি হাফ, ইকুয়াল টু হাফ। 100 মানে যদি 1 হয়, তাহলে 50 মানে কি হবে? হাফ হবে। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি। দেখো আমাকে কি বলেছে। আমাকে বলেছে আগে দাম ছিল 60 টাকা। এইবার আগে আমাকে জানতে হবে 50% মানে এই জায়গাটা জানতে হবে। 50% মানে কি? 50/100 মানে হচ্ছে হাফ। দেখো, পার্সেন্টেজে দুটো ধরনের জিনিস হয়। যেমন কোনো একটা ফ্র্যাকশনকে যখন আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশকে যদি আমরা বলি যে পার্সেন্টেজে লেখো, তখন আমরা কি করব? এটার সাথে 100 মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ লাগাবো। তাহলে এইটা হয়ে গেল 25%। এইবার যদি আমার কাছে দেওয়া থাকে 25%কে আমি ভগ্নাংশ আকারে লিখবো, তাহলে আমরা কি করব? শুধু 25/100 করব। তাহলে দেখো 1-এ 4 আসবে। তাহলে তাহলে 50%কে যখন আমি ভগ্নাংশ করব, তখন আসবে হচ্ছে 50/100 মানে হাফ। তাহলে আমার তো এটা তো আগে তোমার দাম তো ছিল এটাই। এবার বলছে যে 50% দাম বৃদ্ধি পেয়েছে, মানে হাফ টাকা বৃদ্ধি পেয়েছে, হাফ অফ আসলের, মানে যেটা আগে দাম ছিল সেটা। মানে এটা হলো 30 টাকা। এবার যেহেতু আগে ছিল 60 টাকা, তোমার এখন বৃদ্ধি পেয়েছে আরো 30 টাকা, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 90 টাকা। বুঝতে পেরেছো এটা? দেখো, যারা বুঝতে পারছো না তাদেরকে কিন্তু মুখ ফুটে বলতে হবে, নাহলে কিন্তু একটু চাপ হয়ে যায়। কারণ এখানটায় তো এমন তো নয় যে সবাইকে বুঝতেই পেরে যাবে, বা একদম প্রথম দিনই সবাই খুব বেশি করে বুঝতে পারবে, এরকম তো নয়। তোমাকে বলতে হবে, নাহলে আমিও বা কি করে বুঝবো। এই অঙ্কটা করো, কিন্তু এই অঙ্কের সাথে আমি একটা অন্য, মানে একই প্যাটার্নের একটা অঙ্ক দেবো। এই অঙ্কটা কে করতে পারবে করো। একজন বলছে 9/70। আমি কয়েকটা আগে, ততক্ষণে যারা করতে পারবে করো, আমি কয়েকটা ফর্মুলা বলে দিই। দুটো সংখ্যার গুণফল
ধরো দুটো যদি সংখ্যা থাকে তাদের গুণফলটা হয় তাদের লসাগু আর গসাগুর সমান। এই যে এইচসিএম মানে আর কিছুই নয়, গসাগু। গসাগু আর এলসিএম মানে হচ্ছে লসাগু। তাহলে গুণফল হচ্ছে গসাগু ইন্টু লসাগু। ওকে, এইটা হচ্ছে ব্যাপার। গুণফলটা হচ্ছে এদের সমান, এইটা হচ্ছে আমাদের জানতে হবে এই অঙ্কটা করতে গেলে। এইবারে আমার দেখো কি বলে দিয়েছে, যে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 45। তাহলে আমি ধরো তো জানি না তো সংখ্যা দুটো কি, আমি ধরো সংখ্যাটা দুটো ধরছি এ আর বি। এ, তাহলে দুটো সংখ্যার যোগফল হয়ে যাবে এ প্লাস বি। আর আমাকে কি বলেছে, এইচ মানে গসাগু আর লসাগু দেওয়া যাচ্ছে 5 আর 70। তাহলে গুণফলটা কি হবে, এ ইন্টু বি। এ ইন্টু বি করলে কত হচ্ছে, 5 × 70। এটা এইভাবে রেখে দাও। এবার আমাকে জিজ্ঞাসা করেছে কি, দেখো আমাকে জিজ্ঞাসা করেছে যে সংখ্যাদ্বয়ের অনুন্নকের যোগফল কত। অনুন্নক মানে কি বলতো, যদি আমার নাম্বারটা এ হয়, এর অনুন্নক হচ্ছে 1/a, আর বি এর অনুন্নক হচ্ছে ঠিক 1/b। মানে ধরো যদি আমার নাম্বারটা 2 হয়, এর অনুন্নক হবে হাফ। যদি 3 হয়, এর অনুন্নক হবে 1/3। আচ্ছা বলো তো, যদি 2/3 হয়, এর অনুন্নক কত হবে, কে বলতে পারবে? 3/2 উল্টে যাবে, মানে 1/2/3। এই যে যখনই এরকম থাকে তখন সেইটাকে লিখতে পারি, এই উপরের জিনিসটাকে প্রথমে লিখবো ইন্টু এই তলার জিনিসটাকে উল্টে লিখবো। এটা বড় ভাগ, মানে একটাকে তুমি ভাগ করছো, এই ছোট ভাগ বড় ভাগের মধ্যে গুলালে হবে না। তাহলে এইটা তাহলে হয়ে গেল, যেহেতু 3-এর সাথে 1 গুণ করলে 3 হচ্ছে, আর তলায় 2 রয়ে যাচ্ছে। ঠিক উল্টে দাও, আর এই এত কিছু ক্যালকুলেশন না মনে রাখতে পারলে জাস্ট উল্টে দাও, তাহলেও হবে অনুন্নক ব্যাপারটা। ঠিক আছে, তাহলে অনুন্নক তোমরা বুঝতে পেরেছো। এবার জিজ্ঞাসা করেছে এই অনুন্নক দুটো যোগফল তাহলে আমাকে ফাইন্ড করতে হবে। দেখো এই ধরনের যোগফল ফাইন্ড করার জন্য একটু কিন্তু তোমাদের যোগগুলো জানতে হবে। তাহলে এই যে তুলায় যেহেতু দুটো আছে হর এদের, সেই জন্য আমি এই দুটোর মাল্টিপ্লিকেশন লিখে দিই। আর উপরে কি করব, যেটা তলায় আছে, ঠিক আছে, উপরে যেহেতু তলায় এ আছে আর বি নেই, তাহলে উপরে বি লিখবো আর এখানটা এ লিখবো। কেউ কিছু কেউ কিছু বলতে চাইছো? মাইক অন করে কি কেউ কিছু বলতে চাইছো? ওকে, তাহলে আর আমার কাছে এই দুটো তো দেওয়া আছে, দেখো যোগফল কত দেওয়া আছে, 45। আর তোমার এ বির মান কত দেওয়া আছে, আমি তো এখান থেকে বের করে নিয়েছিলাম, এ ইন্টু বি এর মান কত, 5 × 70। তাহলে এখান থেকে হয়ে গেল 5 লং 45, মানে হচ্ছে 9/70। হচ্ছে কি এটা। কিন্তু এখানটাই এবার আমি এখানটায় থামবো না, আমার এখানটায় কোশ্চেন আছে একটা। কোশ্চেন, দুটো সংখ্যার বিয়োগফল কত হবে নির্ণয় করো। বিয়োগফল কত হবে এটা নির্ণয় করো তোমরা। বিয়োগফল কত হবে, সংখ্যা দুটো তো মানে এটা পেয়ে গিয়েছো, অনন্যকের যোগফলটা পেয়ে গিয়েছো, তাহলে বিয়োগফলটা কত হবে এটা হচ্ছে নির্ণয় করো তোমরা। কে করতে পারবে বলো। বিয়োগফলটা তাড়াতাড়ি বের করো, কে করতে পারবে। 5/70 বিয়োগফল বলছো? ঠিক আছে, চেক করা যাবে 5/70 কি করে আসছে। আমি অনন্যকের বিয়োগফল বলিনি কিন্তু, আমি শুধু বলতে চাইছি যে দুটো সংখ্যার বিয়োগফল কত হবে। দেখো আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে এই ম্যাথসটা। এখানটায় আমার কাছে সংখ্যা দুটোর যোগফল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার কাছে কি দেওয়া আছে, এ প্লাস বি দেওয়া আছে কত, 45। আর এদের দুজনের গুণফল দেওয়া আছে কত, 5 × 70। আমরা এখানটা একটু একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তাও আমি বলে দিচ্ছি, যারা জানে তাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি কি বলেছি, এ মাইনাস বি ভ্যালু বের করতে বলেছি। এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, আমরা কি জানি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে হয়ে যাবে এটা হচ্ছে 45 স্কোয়ার মাইনাস 4 × 5×7 = 35, 350। তাহলে 45 স্কোয়ার করলে কত হয়, 25।
4×5 = 20 মাইনাস 35×2=70 মানে 140। এটা হচ্ছে নাকি, তাই তো? হুম, ঠিক আছে। তাহলে এখানটায় থেকে তোমার কত চলে আসছে? ওই পারে 600 থাকছে, তাহলে 625। তাহলে এটা স্কোয়ার রুট দিতে হবে, জাস্ট স্কোয়ার রুট মানে হয়ে গেল। কে কে বুঝতে পেরেছো বলো? একটু অ্যাডভান্স হয়ে গেল জিনিসটা। কে কে বুঝতে পেরেছো বলো, আর যারা বুঝতে পারোনি তারাও বলো। কেউ কিছু বলছো না কেন? হ্যাঁ, এই তো বনানী তো বলেছে, এই তো বলতে হবে। আহ আর হচ্ছে উম, মামুনি বুঝতে পেরেছো? ওকে, ওকে, ওকে। এখানটা হচ্ছে একটু বীজগণিতের ওই ফর্মুলাটা লাগাতে হবে, সেই জন্য একটু অনেকে যারা অনেকদিন করেনি তাদের জন্য একটু কঠিন হতে পারে, বাট আমি তাও একবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমি কি বলেছি যে সংখ্যা দুটোর, দেখো, অনেকে নতুন জয়েন করেছে, আমি বলেছি দুটো সংখ্যার যোগফল দেওয়া ছিল 45, তাদের লসাগু আর গসাগু দেওয়া আছে যে 5 আর 70। তাহলে তাদের অনন্যকের যোগফল নির্ণয় করতে বলেছিল, আমরা সেটা করে অ্যান্সার পেয়েছিলাম 9/70। কিন্তু এবার আমার যে কোশ্চেনটা হচ্ছে, এদিক যদি দুটো সংখ্যার বিয়োগফল চাইতো তাহলে কিভাবে করতে? এটার কি কোনো শর্টকাট কেউ কি করতে পেরেছো, নাকি এইভাবেই ভাবছো তোমরা প্রত্যেকে? এবার দেখো, তাহলে এই দুটো আমার কাছে গিভেন আছে, মানে দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? এ মাইনাস বি করতে হবে। সেই জন্য আমি বীজগণিতের যে নিয়মটা আছে, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে, যে এই দুটো দিয়ে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমি এ প্লাস বি এর জায়গায় 45-এর স্কোয়ার বসিয়ে দিয়েছি, আর 4 ইন্টু এ বির জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, জাস্ট এমনি ভ্যালু বসিয়ে দিয়েছি। এটা ক্যালকুলেট করলে তোমার চলে আসছে হচ্ছে 625। তাহলে কোনো কিছু স্কোয়ার যদি 625 হয়, তাহলে সেইটা কত হয়? স্কোয়ার রুট অফ 625 মানে 25। অনানি বুঝতে পেরেছো এবারে? হুম। অ্যাকচুয়ালি এই অঙ্কটা করতে গেলে তোমাকে যেটা জানতে হবে, যে এই ফর্মুলাটা জানতে হবে, না হলে কিন্তু অঙ্কটাতে একটু হতে অসুবিধা হতে পারে। দেব, কি এটা শর্টকাটে কোনোভাবে করা সম্ভব? ওকে, দেখার জন্য না, এটা তো আমি মনে মনেই বানালাম। ওকে, হ্যাঁ, সেটা করলেও হবে, সেটা করলেও হবে। একদম, একদম। আইডিয়া করাটাও একটা কিন্তু খুব মানে, ওটাকে বলে ইনটিউটিভ। আইডিয়া সবাই করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটা করা হতেও পারে, সেটাও করা যেতে পারে। হুম, 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 হুম। ওকে, চলো তাহলে, পরের কোশ্চেনটাই যাওয়া যাক। পরের কোশ্চেনটা বলছে, এই যে সাধারণ সুদ বা সিম্পল ইন্টারেস্ট কোন একটা মূলধনের উপরে বলেছে। হ্যাঁ, এই অঙ্কটা করো দেখি, কে কে করতে পারবে করো এই অঙ্কটা। 5,000। হ্যাঁ, হ্যাঁ, দেখতে হবে, চেক করতে হবে, বলে দিচ্ছি, অন্যরা করুক, তারপর আমি অ্যান্সার বলবো। কি করে করেছো বলো, যে প্রথমে বললে, তোমার নাম কি বলো? আমি তো মানে তোমার মুখ থেকে নাম দেখতে পাচ্ছি না, কারণ এই স্ক্রিনে আসলে তখন তোমাদের এটা দেখা যায় না। প্রথমে যে বললে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর দেব তাহলে কিভাবে করেছো বলো তাড়াতাড়ি, কুইকলি, যেটা সবাই শিখতে পারবে। হ্যাঁ, কিভাবে বলবে তো সেটাই, আমি তো সেটাই করব জাস্ট। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ।
তা আমি তোমাদের বেসিক নিয়মটা বলে দিচ্ছি। দেখো, সিম্পল ইন্টারেস্ট যেটা থাকে সেটা সেটা তোমার হয় যে হচ্ছে পি হচ্ছে যদি আসল হয়, তার সাথে হচ্ছে মানে যে রেটটা দেওয়া থাকে, এখানটা দেখো 8% বলেছে, 8। আর টাইমটা কিন্তু আমাদের সবসময় ইয়ারলি নিতে হয়, কিন্তু আমার কাছে বলেছে 8 মাস। তাহলে 8 মাস মানে কত ইয়ার? 8/12 ইয়ার। এইটা কিন্তু জানতে হবে, কারণ 12 মাস মানে যদি 1 ইয়ার হয়, তাহলে 8 মাস হবে হচ্ছে 8/12। ওকে, এই জন্য আমি 8/12 করবো। এইটা বাই 100। হ্যাঁ, কি বলছো আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি মানে জাস্ট বসিয়ে নাও না, 2-এর 3ই বসিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে ক্যালকুলেশনেও সুবিধা চলে আসবে, 2-এর 3 করো। তাহলে এইটা ইকুয়াল টু 100, ইকুয়াল টু তোমার দেওয়া আছে 240। তাহলে এই 100টা যদি তুমি তুলে দাও, এখানটায় গিয়ে 100 গুণ হয়ে যাবে। আর যেহেতু 8 এখানটায় গুণ আছে আর এই দুটো গুণ আছে, তাহলে এই দুটো তলায় গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 8 হচ্ছে ইন্টু 2-এর 3 হচ্ছে, যেহেতু 2টা উপরে আছে তাহলে 2টা ভাগ হবে, আর 3টিও তো নিচে আছে, 3টা উপরে গিয়ে গুণ হবে। তাহলে তোমার হচ্ছে 3 × 8 = 24, মানে 30 হয়ে গেল। আর এখানটায় গিয়ে কাটলে হচ্ছে 15। 15 × 3 = 45, মানে হচ্ছে 4500 অ্যান্সার। এটা হচ্ছে বেসিক নিয়ম। তাহলে পির ভ্যালু হয়ে গেল 45। কে কে বুঝতে পেরেছো বলো, আমি একবার ফর্মুলাটা। ওকে, আমি একটু জাস্ট এমডি সিম্পল বলে দিচ্ছি। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে ই ইন্টু আর ইন্টু টি/100। যেখানটায় টিটা কিন্তু অবশ্যই ভাবে ইয়ার্ড হতে হবে, টিটাকে কিন্তু ইয়ার্ড হতে হবে। ওকে, আমাকে ফাইন্ড করতে হবে। এইটার ভ্যালু আমার কাছে দেওয়া আছে 240, কোনো অসুবিধা নেই। আমাকে আর আর এর মানও দেওয়া আছে। আর এর মান কত দেওয়া আছে আমার? 8। টির মান কিন্তু আমাকে দিয়েছে 8 মাস, কিন্তু আমি বলছি ইয়ারে করতে হবে। ইয়ারে করা মানে 8/12 করতে হবে ইয়ার, তবে কিন্তু হবে। ঠিক আছে, 8/12 মানে এটা হচ্ছে 2-এর 3, কাটাকুটি করলে দেখো 2-এর 3 আসছে। তাহলে এখান থেকে আমি তাহলে পির মানটা বাদে আমি বাকি সব মান জানি, তাহলে আমি এটাকে জাস্ট এইরকম করছি, পিটা বাদে বাকি সব কটাকে ওই পারে লিখে ফেলছি। এরকম করলাম, তাহলে এর সাথে 100 গুণ করছি, তলায় চলে আসছে আর আর টি, আর ইন্টু টি, আর এর মান বসিয়ে দাও। তাহলে উপরে হচ্ছে 240 ইন্টু 100 আর এর মান কত ছিল? 8। আর হচ্ছে ইয়ার কত ছিল? 2-এর 3। কেউ একজন জয়েন হতে চাইছে, তারা জয়েনটা করিয়ে নি, তারপরে এই ক্যালকুলেশনটা তো এবার নিজেরা করো। ক্যালকুলেশনটা তো নিজেরা করতে হবে। দেখো, ক্যালকুলেশন কিন্তু তোমাদের কিন্তু একটু জানতে হবে। একটু ক্যালকুলেশন না করলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু কত আর গেস করবে তোমরা। আর গেস করতে গেলেও তো তোমাদের প্র্যাকটিসটা দরকার না। তাহলে প্র্যাকটিস যারা করবে না তারা কিন্তু গেস করলে নেগেটিভ মার্কের গেস করে আসবে, মানে ভুল উত্তর গেস করে আসবে। তাহলে এখান থেকে জাস্ট কেটে দাও, 3 × 8 = 24, 2 দিয়ে কাটলে 15। ব্যাস, এবার সিম্পল মাল্টিপ্লাই করলে দেখো চলে আসছে 4500। তুমি সূত্রটা যদি বুঝতে পেরেছো তো, যে জিজ্ঞাসা করলে। আমি একই জিনিস দুবার করে করছি, একটি কেউ দেখলে আর বুঝতে পারবে না। এই আমি কি স্পিডে যাচ্ছি? না, তোমার কাছে যারা অঙ্ক করো তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ধরো একটু কম প্র্যাকটিস করো তাদের জন্য কি এটা স্পিডে হচ্ছে? কারণ আমি অ্যাকচুয়ালি ক্লাসটা এই জন্যই নিচ্ছি, যারা জানে না তাদের জন্যও হবে, আর যারা জানে তারা প্র্যাকটিসটা করে ফেলতে পারবে। তাই যারা জানে না তাদের জন্যও কিন্তু। ওকে 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 ওকে, আচ্ছা। হুম। তাহলে এই কোশ্চেনটা যদি তোমরা বুঝে থাকো, এক্ষুনি আরেকটা আমি কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা তাড়াতাড়ি অ্যান্সার করো। 5,000 টাকার 5,000 টাকার, আমাকে যারা মানে এই অঙ্কটা দুবার করে জিজ্ঞাসা করেছে তারা বলবে, 5,000 টাকার 10% হারে, 10% হারে টু 2 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট কত, ইকুয়াল টু কত? তাড়াতাড়ি বের করো। যারা বুঝতে পেরেছো ফর্মুলাটা তাড়াতাড়ি বের করো উত্তর। হ্যাঁ, একজন বলছে যে 1,000 টাকা। হুম। হ্যাঁ, না না, এটা প্রথমে একটু সহজ দিতে হবে না, নাহলে তো ঘাবড়ে যাবে প্রথমে।
যারা একদম ফর্মুলাটা জানতো না তাদের জন্য এই অঙ্কটা দেওয়া হয়েছে। ওকে, এই যে কঠিন অঙ্ক, তাহলে পরেরটাই চলে এসছে। এত কঠিন চাইছিলে, কঠিন অটোমেটিক চলে এসছে, নাও করো। আমি একটু বলে দিই কম্পাউন্ড ইন্টারেস্ট মানে, আগে আমি তোমাদের বলে দিই। ধরো 100 টাকা, 100 টাকার আমি বলছি যে 10% যদি বাড়ে প্রথম বছরে, তাহলে হবে কিন্তু 110 টাকা। এইবার আমি যদি বলি যে দ্বিতীয় বছরে আবার 10% বাড়ছে, তাহলে কিন্তু তখন আমি এই 100 টাকার উপরে মানে এর সাথে কিন্তু আরো 10 যোগ করব না, মানে 120 কিন্তু হবে না। তখন যে 10%টা বাড়ছে তখন কিন্তু মেন আসল যে টাকাটা সেইটা হয়ে যাবে এইটা। কম্পাউন্ড মানে যেটা হচ্ছে তার উপরে আবার হবে, মানে এখানটায় 10% বেড়ে হচ্ছে, এখানটায় তখন মেন আসলের উপর মানে এখানটায় 10% বাড়বে। আর 110-এর 10% কত অ্যাকচুয়ালি হয় 11 টাকা। তাহলে তোমার 110 প্লাস 11 হয়ে তোমার হয়ে যাবে 121 টাকা। এটা কি বুঝতে পেরেছো কম্পাউন্ড ইন্টারেস্ট মানেটা কি, বা যেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলি? ওকে, অপশন এ বলছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো করার একটা নিয়ম আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। আমাকে করতে হবে এইভাবে, আমার এখানটায় কিন্তু দেখো সিম্পল ইন্টারেস্টে আমরা কিন্তু সিম্পল ইন্টারেস্টটা কি বেরোচ্ছিল পি আর টি বাই 100, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে না, কম্পাউন্ড ইন্টারেস্ট একেবারে বেরোয় না, মানে একেবারে তুমি বের করতে পারো, কিন্তু জেনারেলি যে ফর্মুলাটা আছে পি ইন্টু তোমার হচ্ছে 100 প্লাস আর বাই 100, এটা এটা হোল টু দি পাওয়ার, ধরো যে টাইমটা আছে, ধরো এখানটায় 2 বছর বলে মানে এখানটায় 2 হবে। ঠিক আছে, এইটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, এটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস আসল, মানে প্রিন্সিপালটা মিলিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রিন্সিপালটা বাদ দিলে তবেই কিন্তু আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস বলো, তাহলে এই সিম্পল জিনিসটা আমি এখানটায় কিভাবে লাগাতে পারি, দেখো আমার কিন্তু এইটার ভ্যালু দেওয়া আছে, এইটার ভ্যালু আমার দেওয়া আছে কত, 2420। ঠিক আছে, এইটার ভ্যালু আমার কিন্তু দেওয়া আছে 2420। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে, আচ্ছা প্রথমে বলেছে যে হ্যাঁ আমাকে তাহলে সিম্পল ইন্টারেস্টটা বের করতে বলেছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করতে গেলে আমার কি কি লাগবে বলো, ই লাগবে, আমার তো হার দেওয়া আছে, আর দেওয়া আছে, টাইমও দেওয়া আছে, তাহলে আমার শুধু পি লাগবে, টিটা দেওয়া নেই, তাহলে পি লাগবে এখান থেকে। তাহলে পি কি করে বের করব, দেখো পি তাহলে এইভাবে বের করব, এখানটা আগে আমি জাস্ট প্রত্যেকটা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে পিটা আমি জানি না, পি বাদে আর এর মান কত 120, তাহলে সরি 20, তাহলে 100 সাথে যোগ করলে হবে 120, মানে 120 বাই 100, এইটাই যদি তুমি লাগাও, তাহলে এটাকে কাটাকুটি করলে তোমার কত চলে যাচ্ছে 6/5, তাই তো? তাহলে তাদের স্কোয়ার করো, তাহলে 36/25। ঠিক আছে, এইটা থেকে এক, এইখান থেকে পিটা মাইনাস করো, তাহলে এখান থেকে তুমি যদি ভাবো অ্যাকচুয়ালি কত হচ্ছে পি ইন্টু এইটা -1, মানে তোমার হয়ে যাচ্ছে 36 - 25/25, এইটা। তাহলে এখান থেকে ভ্যালু কত হয়ে যাচ্ছে, পির মান কত হয়ে যাচ্ছে, পির মান হয়ে যাচ্ছে তোমার হচ্ছে এখান থেকে 5 আর এখান থেকে 11/25, তাই তো? এই 11 আসছে তো নাকি রে? তোমরা এটা কি কেউ কি সহজভাবে করতে পারবে যদি ফর্মুলা ছাড়া? তাহলে আমি এইটা একবার বলে দিই, তারপরে তুমি বলে দেবে, ঠিক আছে? তাহলে পির মান কত চলে এলো, 40 ইন্টু 25/11, এটা দেখো কেটে যাবে, 2 2 0, তাহলে এইটা হচ্ছে পি। এবার এইটার উপরে তোমাকে জাস্ট এইটা লাগাতে হবে, মানে এইটার সাথে তুমি জাস্ট 2 মাল্টিপ্লাই করো, 20 মাল্টিপ্লাই করো বাই 100 করে দাও, তাহলে 20 5-এ 100, 5 5 25, তাহলে 5 দুগুণে 10 মানে 2। ভুল করেছি মনে হচ্ছে কোথাও একটা, কিছু একটা মনে হচ্ছে ভুল করেছি, দেখো দেখি তো। এ হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, কেউ কি নেই নাকি? আমি বলছি আমার এখানটায় ক্যালকুলেশনে কোনো একটা ভুল এসছে। হুম, আচ্ছা, ক্যালকুলেশনটা আমি পরে বলে দিচ্ছি, জাস্ট এখানটায় কি ভুলটা আছে আমি ততক্ষণ ভাবি, ততক্ষণ দেব বলো এটা কিভাবে সঠিক কিভাবে করেছে বলে দাও, সবাই শিখে নি।
হুম। হ্যাঁ, আচ্ছা আমি ওই জায়গাটা আমি একটু বলে দিচ্ছি। দেখো 20 করে ২ বছর মানে হচ্ছে, মানে 20% মানে একটু আমি বলে দিচ্ছি। মানে ৳১০ হলে ৳১২ হয়। ঠিক আছে? আবার ২ বছর মানে ৳১০ হলে ৳১২ হচ্ছে। মানে অ্যাকচুয়ালি হয় ৳১০০ হলে ৳১২০ হবে। সেকেন্ড বছরে ৳১০০ হলে ৳১২০ হবে। আমি এই যে সেইজন্য একটা, একটা করে 0 কাটছি, একটা, একটা করে 0 কাটছি। তাহলে ৳১০০ জন্য হয়ে যাচ্ছে তোমার হচ্ছে ৳১৪৪। তাহলে এফেক্টিভ কতটা বাড়ছে? দেখো ৳৪৪ বাড়ছে। এবার বলো। হুম। একদম ৪৪ এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে আমার 2420। হুম। ২৪২০ বাই ৪৪। হুম। হ্যাঁ, একদম, একদম, একদম। এখানটায় আমি যেটা এইবার যখন অঙ্কটা করলাম আমি তখন বুঝতে পেরেছি এখানটায় আমি ২ বছর করে দিয়েছিলাম। সেই জন্য উত্তরটা আসছিল না। এখানটা অ্যাকচুয়ালি ৩ বছর হবে। তাহলে দেখো এখানটায় উত্তরটা চলে আসবে। যাই হোক, তাহলে এই জিনিসটা তোমরা সবাই মনে রাখো। এই জিনিসটা মনে রাখো। এইটা শর্টে হবে এবং তাড়াতাড়ি বুঝতেও সুবিধা। ফর্মুলার চেয়ে এটা বুঝতেও সুবিধা। কি বললো ও একবার দেখে নাও। পরপর দুবার যখন সাকসেসিভ 10% করে বাড়বে, সরি 10% তো নাকি 20%, 20% যখন করে বাড়ে এইটার একটা সাকসেসিভ ক্যালকুলেশন আছে। কি করে করতে হয় বলো তো? +20 +20 +20 × 20 কিন্তু এই ফর্মুলাটা যারা জানে না তারা কিভাবে করবে? তারা হচ্ছে এইভাবে করে করতে পারো। প্রথম বছর 10 থাকলে 12 হচ্ছে, আবার সেকেন্ড বছর 10 থাকলে 12 হচ্ছে, তাহলে তুমি এই দুটো গুণ করো, এই দুটো গুণ করো, তাহলে 44 হচ্ছে বাড়ছে। এবার এইটাই হচ্ছে তাহলে আমার সুদ ১০০ টাকার মধ্যে। তাহলে ৪৪ হচ্ছে, যদি এইটা হয় ৪৪ মানেই কিন্তু এফেক্টিভ ভাবে যে ২৪২০ হচ্ছে। তাহলে একের মান হচ্ছে ২৪২০/৪৪। এবার আমাকে জানতে চেয়েছে হচ্ছে ৩ বছরের জন্য, আর এখানটায় ৬০ মানে 20% মানে টোটাল ৬০ বেসিক্যালি। তাই জাস্ট ৬০ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে যাবে অ্যান্সার। এইভাবেও করতে পারো। আর না হলে যারা একদম ফর্মুলা থেকে করতে চাও তাহলে কিন্তু ওটা একটু টাইম লেগে যাবে। ফর্মুলা থেকে করতে গেলে একটু টাইম লাগবে। আমি ফর্মুলাটা এই জন্য বললাম, যারা বেসিক একদম জানো না তাদের জন্য একবার ফর্মুলাটা জাস্ট বলে দিলাম, বা এই জিনিসটা একবার বললাম যে এই জিনিস। ওকে, কেউ কি জয়েন হতে চাইছে? এই ভাই এসছে। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারলে নাকি গেজিয়ে দিলাম? ওকে, 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 থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তোমাদের যেটা মনে হবে সেটা আমাকে বলবে, তাহলে আমরা হচ্ছে সেইভাবে একটু করতে পারবো। নেক্সট প্রবলেমটা তোমরা করো। এই প্রবলেমটা করো। থ্যাংক ইউ ভাই। ভাই, আমি হলে তো আসতাম বিয়ে বাড়ি ছেড়ে। এই অঙ্কটা করো। তিন এক ৬ ৮ বলছে। আমি কি বেসিক ভাবে বলবো না একেবারে শর্টকাট বলবো? কেউ সাজেস্ট করো। ওকে, তাহলে দেখো এইখানটা বেসিকটা খুব সুন্দর জিনিস। দেখো আমার কি বলেছে, একটা জিনিস বলছে, মানে একটা জ্যাকেটটা কত টাকায় বিক্রি করেছে প্রথমে? ৩৮৬০ টাকা। বিক্রি করলে যেটা লাভ হচ্ছে, এই একই জ্যাকেট যখন ১৯০০ টাকায় বিক্রি করছে, ১৯০০ টাকায় বিক্রি করছে, তখন সেই পরিমাণ ক্ষতি হচ্ছে। তাহলে তাহলে একটা বলো, আমার যদি একটা এই মিডিলটা হবে আমার কিন্তু অ্যাকচুয়াল দাম, এর মিডিলে যেটা আছে সেখান থেকে যতটা ক্ষতি হচ্ছে সেইটার মান হবে যতটা লাভ হচ্ছে। তাহলে লাভ হওয়ার পরে এইটা হচ্ছে, আর ক্ষতি হওয়ার পরে এইটা হচ্ছে। তাহলে আমরা এই গ্যাপটা আগে বের করব। গ্যাপটা কত হবে সেইটাকে দুই, আহ, হ্যাঁ মানে হ্যাঁ ওইভাবেও তোমরা ভাবতে পারো। ওইভাবেও ভাবতে পারো যে ধরো, জাস্ট আমি তোমাকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। ধরো আমাকে বলছে যে এক একটা জ্যাকেট বিক্রি করলে ধরো ১২ টাকা হচ্ছে লাভ, হলে যতটা লাভ হয় ৮ টাকায় বিক্রি করলে ততটা ক্ষতি হয়। তাহলে এর মিডিলে নিশ্চয়ই আমার কোনো একটা, মানে এর আসল যে দামটা সেটা এর মিডিলে থাকবে, তবেই তো ক্ষতিটা ২ টাকা হলে ১২, ২ টাকা লাভ হলে তবে ১২ টাকা। তাহলে ১০ টাকা কি করে আসছে দেখো।
এদের দুজনের যে গ্যাপটা হচ্ছে, এদের দুজনের দেখো যে গ্যাপটা হচ্ছে 2। তাহলে 8 এর সাথে 2 যোগ করলে দেখো 10 হচ্ছে। এটা করতে পারো। নতুবা আরেকটা করতে পারো। এই দুটোকে জাস্ট যোগ করে বাই 2 করো। যোগ করে বাই 2 করলেও দেখো 10 আসছে। মানে 12 প্লাস 8 বাই 2 করো, তাহলেও দেখো আমার কাছে কিন্তু 10 চলে আসছে। তাই তো দেব? এইভাবেই তো বলছিলে। ওকে। তাহলে আমার এই মিডিলের এই দামটা কত চলে আসবে? যাদের এই দুটোকে জাস্ট যোগ করে ভাগ করে দাও 2 দিয়ে। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে তোমার? 38601900 এখানে চলে 60 8 9 17 7 তাদের থাকে 1 5। এবার আমি কি বলেছি, এটাকে 2 দিয়ে কিন্তু আমাকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে কত হবে? 2 দুগুণে 4, তাহলে 17। 8 দুগুণে 16, 8 দুগুণে 16 জিরো। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল দাম। জ্যাকেটের দামটার অ্যাকচুয়াল দাম কত পেয়ে গেলে এটা? এইবার বলছি যদি 10% লাভ অর্জন করতে হয় তাহলে জ্যাকেটটির বিক্রয় মূল্য কত হবে? আরে 10% লাভ মানে কত? 2880, 10% মানে কত? জাস্ট এইটাকে তোমাকে 10/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 10 জিরো জিরো কাটলো, এই জিরো জিরো মানে হয়ে গেল 288 টাকা। তাহলে এইটার সাথে আমি জাস্ট কত অ্যাড করব? 288 অ্যাড করব। তাহলে লাস্টে দেখো এই দুটো যদি অ্যাড করো তাহলে এই 0 আর 8 এ দেখো 0 8 আসছে। এখানে দেখো কোনো অপশানে যেহেতু লাস্টে 8 নেই, শুধু বি বাজে, তাহলে বিটা তো এমনিই হচ্ছে। আর নাহলে এমনি যোগ করে নাও। 8 হলো, 8 দুগুণে 16 6, হাতে থাকে 1 হলো। 8 আর কে 9, 10 11 1 আর 3 হয়ে গেল অ্যান্সার। এইভাবে করতে পারো। এবার দেব বলো এটাকে শর্ট কিভাবে করেছো? হুম। ওকে ওকে ওকে। এটা বুঝতে পেরেছো কি সবাই? হুম। কেউ যদি বুঝতে না পারো ভাই বলবে। আর যা বুঝতে না পারলে বলবে, তাহলে আমি আরেকবার বলবো। মানে আর একবার নয়, আরো 2 3 বারও বলতে পারি। ওকে। তন্ময় ভাই, থ্যাংক ইউ ভাই আসার জন্য। নেক্সট প্রবলেম এটা করো। কেন? না না, থ্যাংক ইউ মানে দেখো, অনেকেই তো মানে ক্লাসে জয়েন করে মানে ক্লাস করতে চায় না, বাট তুমি এসছো তাই জন্য আমি তোমাকে থ্যাংক ইউ জানালাম। ওটা এই অঙ্কটা দেখতে পাচ্ছে না। এই অঙ্কটা করো দেখি। প্রথম প্রবলেম যেটা আছে সেইটা করো। 60 দিনে একা 60 দিনে একটি ডিভাইডার তৈরি করে। ডিভাইডার কি জানার দরকার নেই। আর বি একা 80 দিনে তৈরি করে। 3000 বলছে। যদি তারা এতে তাহলে মোট এত টাকা পায় তাহলে বির কত অংশ হবে? ওকে ওকে। এটা কিভাবে করেছো 3000 বলো দেখি একটু। হুম। 80 দিনে করতে পারে। হুম। 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 একদম একদম ঠিক করেছে। কিন্তু আমি এটাকে, হ্যাঁ, আমি আমি তোমাকে আমি বলে দিচ্ছি দেব, তারপরে হচ্ছে তুমি একবার বলে দিও। জাস্ট একটু বলে দিচ্ছি। দেখো আমার কাছে কত বলেছে, এ আর বি আমার দেওয়া আছে। আমার এ বলছে 60 দিনে করছে, বি হচ্ছে 80 দিনে করছে। যদি এটা করে এরা এরকম ভাবে, তাহলে এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কিভাবে নেবো, এদের এফিসিয়েন্সিটা হয় ঠিক উল্টে যায়। মানে 80:60, এইটা হবে এদের এফিসিয়েন্সি। মানে এটাকে যদি তোমরা শর্টে ভাবো তাহলে কত হচ্ছে তোমার? 4:3।
ক্যালকুলেট করলে দেখবে 4:3। এইবার এবার আমাকে কত বের করতে বলেছে? বি এর মানটা বের করতে বলেছে। এবার আমার কাছে বি এর মান কত? 3। টোটাল কত? 4 প্লাস 3 মানে 7। তা সেটা কতটার? সেটা হচ্ছে 7,000 এর মধ্যে। 7,000 এর মধ্যে। তাহলে এটা কাটলে 1000 হচ্ছে, তাহলে 3000। দেব বলো? 3000। এবার ওই যে যে হচ্ছে এক্ষুনি বললো ওটা কেন এলসিএম নিয়ে কি করে, এলসিএম নিয়ে করলেও দেখো সেমই আসবে। এলসিএম নিয়ে করলেও দেখো সেমই আসবে। এই তোমার একদম একদম একদম। হুম হুম হুম। তাহলে এটা বুঝতে পারলে যখনই তোমার কাছে দিন দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, তাহলে তাদের হচ্ছে এফিসিয়েন্সি হয়ে যায় ঠিক উল্টে যাবে। ওকে। পরেরটা বলছে 300 লিটার। ওকে। 500 লিটার অ্যালকোহলে, অ্যালকোহল ও জল রয়েছে, যার মধ্যে 20% জল। ওকে, 20% মানে তো বুঝতেই পারছো। আর তাহলে কত জল যোগ করতে হবে যাতে নতুন মিশ্রণে 50% হয়ে যায়? হ্যাঁ, এটা বলো দেখি। এটা শর্টকাট কেউ বলতে পারবে? নাহলে আমি প্রথমে ব্রডকাটে বলে দিচ্ছি। দেখো আমার কাছে বলেছে কত 500 লিটার তো আছে টোটালটা। টোটালটা 500 লিটার আছে। আমাকে বলেছে অ্যালকোহল আর জল আছে। এবার আমাকে একটা জিনিস বলে দিয়েছে, দেখো 20% কিন্তু জল আছে। তাহলে বলো অ্যালকোহল নিশ্চয়ই 80% আছে, আর জল নিশ্চয়ই তাহলে 20% বলছে। আর 500 20% কত হয়? 500 20% কত হয়? 100। তাহলে 100 হচ্ছে জল, আর তাহলে 500 থেকে 100 বাদ দিয়ে দাও, তাহলে 400 হচ্ছে তোমার অ্যালকোহল। এইবার বলেছে আর কত, আরো কত জল যোগ করলে নতুন মিশ্রণে 50% হয়ে যাবে। তাহলে তোমাকে দেখো এইটা কিন্তু ওয়াটার ছিল, এটা ছিল অ্যালকোহল। ওকে। তাহলে একটা জিনিস বলো, তুমি যখন এখানটায় কিছু জল যোগ করবে, আমার তাহলে মিশ্রণটা মানে এটাকে এরকম ভাবে ভাবো যে আমার কাছে এখানটায় কি এমন যোগ করলে, আর 50% মানে আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি এইটা মানে হচ্ছে হাফ। ঠিক আছে, এটা মানে হচ্ছে কিন্তু হাফ। তাহলে তোমাকে এমন একটা নাম্বার যোগ করতে হবে এখানটায়, যে নাম্বারটা সাথে এই যে 400 প্লাস 500 মানে 500, মানে তলায় 500 আর উপরে কি এমন নাম্বার বসালে এইটা হাফ আসবে। সরি সরি, 500 না 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 না, এক সেকেন্ড, 500 সাথেও কিন্তু তোমাকে সেই নাম্বারটা যোগ করতে হবে, এরকম কিন্তু একটা ভাবতে হবে যে 500 সাথেও সেই নাম্বারটা যোগ করতে হবে, তলায় সেই নাম্বারটা রাখলে তবে তোমাকে হাফ আনতে হবে, এরকম ব্যাপার আর কি। না 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 না, 250 250 তুমি যখন যোগ করবে, দেখো এইখানটা এটাই হচ্ছে প্রবলেম। 250 তুমি যদি যোগ করো, তাহলে তোমার কাছে জল কতটা হচ্ছে? জল হচ্ছে 350। আর তোমার এখানটায় অ্যালকোহল কত হচ্ছে? 400। তাহলে দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে 750। এবার 750 আর আর 350 কি 750 হচ্ছে তোমার হাফ হচ্ছে? এটার মান কি হাফ হচ্ছে? নট ইকুয়াল টু হাফ। দেখো এটা বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ, ওয়াটার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, অ্যালকোহলকে ফিক্স রাখতে তো হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে। হুম হুম হুম। ঠিক। হ্যাঁ বলো। দাঁড়াও দাঁড়াও, আগে আমি ওর এটা বলে দিই সবাইকে, তারপরে তুমি বলবে। তাহলে সবাই সব রকম শিখে ফেলতে পারবে। দেখো ও দেখো প্রথমে কি বলেছে, বলেছে যে আমার কাছে যেহেতু 20% জল আছে, তাহলে এই যে 20 আমি যেটা লিখেছিলাম 20 আর 80, তাহলে এই দুটোকে কাটলে তোমার আসছে দেখো 4:1 আসছে। এইবার আমার কি লাস্টে আমাকে কি আনতে হবে? 1:1। এটাই তো। এবার আমি কি বলেছি, অ্যালকোহলের পরিমাণ তো চেঞ্জ হচ্ছে না, তাহলে অ্যালকোহলটা আমি সেম রাখছি, সেম রাখতে গেলে ওয়ানটাকে 4 করতে হবে। তাই এটাকে যদি 4 করি, এটাকেও আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ডিফারেন্স কতটা আসছে দেখো, ডিফারেন্স আসছে বেসিক্যালি 3।
আর এখানটায় একের মান কত ছিল? একের মান মানে ছিল 100, মানে 500 1% মানে হচ্ছে তোমার 100, মানে 1% নয়, মানে 4:1 এর মধ্যে, তাহলে এটা 400 হচ্ছে, আর এটা এটা মানে 400 হচ্ছিল, আর এটা হচ্ছে তোমার 100 হচ্ছিল। তাহলে আমার 3 পরিমাণ বৃদ্ধি করতে হচ্ছে, মানে 3 ইন্টু 100 মানে 300। এইবার দেব বলো। হুম। ওকে। হুম। হ্যাঁ, মানে 50%। হুম। হ্যাঁ, এটা তুমি বলো তাহলে, এখান থেকে তো কত হচ্ছে, এটা 50 হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে 5 ইস এখান থেকেও কিন্তু তোমরা কিন্তু করতে পারো। তাহলে এখান থেকে দেখো, এটা কি হচ্ছে বলো তো? এখানটা অ্যালিগেশন মানে কিছু আর কিছুই নয়। তোমার এখানটায় 20, আর 20 মানে হচ্ছে জল, আর 100 হচ্ছে তোমার হচ্ছে টোটাল মিশ্রণটা। ঠিক আছে? এবার আর হচ্ছে 50, এখানটায় এবার যেহেতু আমাকে বলেছে যে মিশ্রণে জলের পরিমাণ 50 হবে, সেই জন্য 50। এবার কি করে অ্যালিগেশনে কি করে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা এখানটাই লেখা হয়, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা এটাই লেখা হয়। ঠিক আছে? এইবার এইটা যখন লিখলে তখন এইখান থেকে দেখো 5:2 আসছে, এদের ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে 3 বেসিক্যাল, সরি 5:3। তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে কতটা? ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ 5 এর মান যেহেতু তোমার দেওয়া আছে 500। এক সেকেন্ড দাঁড়াও। হুম। 5 এর মান যেহেতু 500, তাহলে 3 এর মান কত হবে? 300। এইভাবেও করতে পারো, আর এইটা যদি একদম মনে রাখো, এটাও একটা খুব ইজি উপায়ে কিন্তু করতে পারো, রেশিও মেথডে। আর বেসিক নিয়মেও কিন্তু করতে পারো, কিন্তু বেসিক নিয়মে করতে গেলে একটু টাইমটা বেশি লাগবে। নেক্সট প্রবলেমটা সবাই দেখো তাহলে। এই তোমরা কি প্রবলেমগুলো কি তোমরা কি বুঝতে পারছো কি আদৌ? দু রকম ভাবে কিন্তু করা হলো প্রবলেমটা। হুম। পরেরটা তো কি ট্রাই করতে চাইছো? যে 70 বললো সে বাদে। আর কেউ কি করতে চাইছো না? দেখো আমি কনসেপ্টটা একটু বলে দিচ্ছি, বেসিক ভাবে দেখো বলে দিচ্ছি। যে আমাকে বলেছে 10 জন ছেলের গড় ওজন 3 কেজি বৃদ্ধি পায় যদি তাদের মধ্যে একজন, যার ওজন 40 কেজি, আর একটি নতুন ছেলেকে প্রতিস্থাপন করা হয়। আচ্ছা, তাহলে নতুন ছেলেটির ওজন কত হবে? এটা কি করে এসছে বলো দেখি তো, এটা কি করে এসছে, তোমরা কিভাবে করেছো, শর্টে কিভাবে করছো বলো। ওকে। হুম। 30 কেজি হচ্ছে টোটাল বৃদ্ধি পাচ্ছে। হুম। ওকে। এটা কি কেউ বুঝতে পারলো? দেব যেভাবে বললো সেটা কি কেউ বুঝতে পেরেছো? কিভাবে করেছো বলো, দেব যেভাবে বললো। ওকে, তাহলে এই অঙ্কটা কি বলতে হবে? দেখো এইখানটায় আরো কিছু প্রবলেম আমি একটা অন্যভাবে দিচ্ছি, এইখানটায় এই প্রবলেমটা এইভাবেও আসতে পারে। ধরো আমার কাছে বলেছে গড় ওজন দেওয়া আছে, আমি বলছি ধরো 10 জনের গড় ওজন দেওয়া আছে, গড় ওজন দেওয়া আছে হয়তো 15। ঠিক আছে? যদি আহ এখানটায় একজন 20 কেজি, একজন 15 কেজি, 10 জনের গড় ওজন 15 কেজি, একজন 20 কেজি বেরিয়ে অন্য একজন
30 কেজি যোগ হলে গড় ওজন কত হবে? গড় ওজন কত হবে? 14 হবে বলছে। অন্য কেউ বুঝতে পেরেছো কি অঙ্কটা আমি কি দিয়েছি? হ্যাঁ, কি বলছো ভাই? আমি জাস্ট একটু বলে দিচ্ছি। তাহলে 10 জনের যদি গড় ওজন 15 হয়, টোটাল কত হচ্ছে? 150। একজন বেরিয়ে যাচ্ছে 20 কেজির, একজন যোগ হচ্ছে 30। তাহলে তোমার হয়ে গেল হচ্ছে কত? 160। 14 হচ্ছে। হ্যাঁ, তাহলে বাই 10, এবার যেহেতু টোটাল 10 জনই হচ্ছে, বাই 10 করলে তাহলে হয়ে যাচ্ছে 16। ঠিক আছে, অপশন। একদম 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 সেইভাবেও করা যাবে। 150 প্লাস 10। একদম একদম ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ওইভাবেই করাটা উচিত, তাহলে ভুলটাও হবে না। হ্যাঁ। ডেভিয়েশনে বলতে কিভাবে করতে চাইছো বলো দেখি একবার। হুম। 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 10/10 মানে 1 করে হচ্ছে। হ্যাঁ, এইভাবেও করলে হয়, কিন্তু এটা একটু অনেকে হয়তো প্রথমে বুঝতে পারছো না, এ আবার ইংলিশ টার্ম ইউজ করে দিয়েছে ডেভিয়েশন, সেটা আর একটা ঝামেলা। হুম। হ্যাঁ, সেটা ঠিক, এটা ঠিকই বলেছো। তোমার কতটা বাড়ছে সেইটাকে আমি প্রত্যেকটার মধ্যে ডিভাইড করে দিচ্ছি বেসিক্যালি। আমার বাড়ছে কতটা 10, সেইটা ডিভাইড করে দিচ্ছি 10 জনের মধ্যে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা খুব সুন্দর অঙ্ক। এটা হচ্ছে, তোমরা করো, আমি ততক্ষণে এইখান থেকে আর একটা অঙ্ক বানিয়ে দিচ্ছি। এই অঙ্কটা করো। এখানটা আগে বলে দাও, যে ফর্মুলাটা জানে সে ফর্মুলাটা বলে দাও। আগে ফর্মুলাটা বলে দাও। আগে ফর্ম না না না, তুমি ফর্মুলাটা বলো। তার আচ্ছা, আর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি গোলকের? 6 হয় না 4 পাই আর স্কোয়ার? ওকে। কে এত উত্তেজিত হয়ে বললো 4 পাই আর স্কোয়ার? শুভজিৎ। থ্যাংক ইউ ভাই। তুমি এতক্ষণ কথা বলেনি বলে তোমার গলাটা মানে অচেনা লাগলো, সেই জন্য আমি আর কি দেখলাম। দেখো আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা, এখানটায় দেখো এইসব কিছুই করার দরকার নেই, এই যে ভাই একেবারে বলে দিল না, এটা আর কিছুই নয়। দেখো আমার কাছে যখন দুটো গুলক আছে, আমি জাস্ট তোমাদের একবার বোঝানোর জন্য বলছি। ধরো প্রথম গুলকের, তোমরা দেখো এইভাবেই করবে সবসময়, প্রথম গুলকের ধরো ব্যাসার্ধটা R1, তাহলে R1 কিউব হচ্ছে। আর এইটা ইস টু আমাকে কিবোর্ড কি করতে হবে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমার যেটা থাকবে সেইটার কিউব হবে। 2 কিউব। আরে বাবা, 4 4 এর 3 কাটো, পাই পাই কেটে দাও, তাহলে শুধু R1 কিউব করো আর R2 কিউব করো। তাহলে তোমার হয়ে গেল 1 এর কিউব ইস টু 5 এর কিউব, সেই জন্য হয়ে গেল 1:125। এবার এইটা তোমার কি বলেছে, এটা গোলকের আয়তন, আয়তনের ক্ষেত্রফল, আয়তনের ফর্মুলা মানে তোমার হচ্ছে ভলিউম, ভলিউমের ফর্মুলা হচ্ছে এটা। আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এ, মানে এরিয়া দিয়ে আর কি এইটা। তাহলে কেউ কি বলতে পারবে যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তাহলে? যদি ব্যাসার্ধ 1:5 থাকে। কোশ্চেনটা হচ্ছে বৃত্ত দুটোর, এই গোলক দুটোর সমগ্র তলের
হ্যাঁ, ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। হ্যাঁ, হ্যাঁ। 1:25, এই তো একদম ধরে ফেলেছে। হ্যাঁ, এই তো তোমার হচ্ছে 4 পাই, এই যে এইটা 4 পাই 4 পাই কেটে গেল, তাহলে এই আর এর মানটাও কত, 1 স্কয়ার হচ্ছে আর এখানটা 5 স্কয়ার হচ্ছে, তাহলে 1:25। এখান থেকে কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসে, এখানটায় কিন্তু আর কিছুই নয়, তোমাকে শুধু এই ফর্মুলা থেকে আগে ভলিউম হলে কিউব করতে হবে, ক্ষেত্রফল হলে স্কোয়ার করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু উত্তর মিলে যাবে তোমাদের। দেখো এখানটা 1:25ও দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 25:125। ও, ওকে 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 ওকে, 25। আরে ভাই, না পার্সেন্টেজ পেলে আমি সেই জন্য ওটা বুঝতে পারলাম না ওটা কিভাবে বললো। পার্সেন্টেজ পেলে কি ওই মানে বৃত্ত টিত্তর ক্ষেত্রে করা যায় নাকি? আচ্ছা, একদম একদম একদম। হুম হুম হুম। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, না না, টুটির ক্ষেত্রে হয়, আরে তোমার কিছুই নয়, ধরো আমার কাছে যদি বৃত্ত থাকতো, বৃত্ত যদি থাকতো, দুটো বৃত্ত ধরো, আর তাদের R1 আর R2 যদি থাকতো, তোমার তো এমনি ধরো এরিয়ার ক্ষেত্রে কি হয়ে যাবে, শুধু R² = R2² হয়ে যাবে, R1² = R2² হবে এরিয়ার যেটা হয়। আচ্ছা, হ্যাঁ, আর যদি তোমার হচ্ছে যদি মানে পরিসীমা চাই, তাহলে কত হবে, R1:R2ই হবে, আর কিছু না। হ্যাঁ, কারণ এখানে 2 পাই আর 2 পাই কেটে যায়, আরে অনেকে যারা ফর্মুলা জানে না তাদের একটু বোর লাগছে, যখন আমরা বৃত্ত চ্যাপ্টার বা এগুলো করব, তখন আমরা কিন্তু এগুলো বলে দেবো, তাই তোমরা হচ্ছে স্টে টিউনড, বলে না রেডিও মির্চিতে। ওকে, এই পরের অঙ্কটা করো, রিয়াকে নিয়ে কিছু একটা বলেছে। এটা ওই ভাই যেভাবে বলেছিল আবার হবে। তো কোনো কথাই বলছে না কেন, ক্যালকুলেশন কি খুব বড় নাকি এটা? তৃষা কুন্ডু, তৃষা, তুমি কি শুনতে পাচ্ছ? সব ঝপাঝপ লেফট হচ্ছে। এ, সুস্মিতা, এটা কি করতে পারবে তুমি? এটা এই ধরনের প্রবলেম কিন্তু আমরা একটু আগেই করেছি একটা, মানে পিআরটি অ্যাপ্লাই, মানে পিআরটি নয়, পি ইন্টু যেটা ছিল 1+R/100, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই না করে করলেও, ওই যেটা দেব একটা ফর্মুলা বলেছিল ওইভাবে করলেও হবে, রেশিও দিয়ে যত সম্ভব। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। হুম হুম, কোনো অসুবিধা নেই, দেখো প্রথমে বলেছি যে 12% করে চক্রবৃদ্ধি সুদ যদি হয়, তাহলে 2 বছরে কত হয়, প্রথমে 100 টাকা থাকবে, তাহলে 12% হলে সেটা হয় তোমার 120 টাকা, 120 টাকার উপরে আবার 12% লাগাতে হবে, তাহলে এটা হয়ে যাবে তোমার 144 টাকা, তাই তো? এই সরি সরি সরি, আরে তোমার 12% হলে তো আবার কত হচ্ছে, 112, এইটার উপরে আবার লাগাতে হবে।
12% কত হবে গো, ক্যালকুলেশন বলো। 11.2 স্কোয়ার আসতো তোমার হুম, মানে টোটাল কত হচ্ছে তাহলে তোমার 125.44 এইটা হচ্ছে না? হ্যাঁ, তাহলে 25.44 মানে তোমার হচ্ছে এতটা টোটাল বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইটার মান দেওয়া আছে আমার কত, 10,176। এই 10,176, তাহলে এখান থেকে আমি একের মান বের করবো, মানে কি এইটাকে জাস্ট 25.44 দিয়ে ডিভাইড করে দেবো। হুম হুম, এবার জাস্ট এটা সিম্পল ক্যালকুলেশন করে বলো কত অ্যান্সার আসছে। এটা কত হচ্ছে অ্যান্সার, আমি ক্যালকুলেশন করবো না। 40,000 হচ্ছে অ্যান্সার। যারা ক্যালকুলেশন করেছে তারা দেখে নাও একবার ঠিক করে 40,000 আসছে কিনা। হ্যাঁ, এটা পুরো 4 দিয়ে ডিভাইড হচ্ছে না? হুম, আর ওখানটায় যেহেতু 100 জন্য তাহলে তোমার হচ্ছে 4। চলো তাহলে নেক্সট প্রবলেমটা করা যাক। আমি পরের দিন একটু ভালো ভালো কঠিন কঠিন দেখে প্রবলেম নিয়ে আসবো, সবাই তাড়াতাড়ি করবে। এটা এটা বুঝতে পেরেছো কি? দেখো তোমরা যেরকম চাইবে আমরা তাহলে সেই রকম ভাবে ক্লাস করব। হ্যাঁ, না না, এটা দেব যেটা বলছে সেটা একটু তোমার মানে বায়াস হয়ে যাচ্ছে কথাটা। বায়াস এই কারণে, যারা জানে না তাদের এই প্র্যাকটিস করতে গেলে আবার খুব চাপ, এটাও এক ঝামেলা। হুম, একদম। আচ্ছা তাহলে যারা হচ্ছে ওই গ্রুপে আছো তাদের কোন চ্যাপ্টার দরকার তাদের কিন্তু কষ্ট করে লিখতে হবে একটু গ্রুপটাতে। তাহলে দেব আমাকে পাঠিয়ে দেবে ওই চ্যাপ্টার গুলো, আমরা তাহলে ওই চ্যাপ্টার গুলো একবার ডিসকাশন করে নেব, বা ওই চ্যাপ্টারে যত টাইপের প্রবলেম হয় করে দেওয়া যাবে। আচ্ছা, রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ প্রফিট লস, পার্সেন্টেজের অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা যদি দেখতে চাও ওখানটায় পুরো মানে ধরিয়ে ধরিয়েই করানো আছে। পার্সেন্টেজটা ওখান থেকে একবার দেখে নিলে আর কটা আছে, বেশি আছে কি? এখনো আছে কয়েকটা। ওরে ভাই, ভালোই আছে। প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা সাতটা মতো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বলেছে একটা ব্যক্তি 2200 টাকায় একটি পুরনো প্রিন্টার কিনেছিল এবং মেরামতের জন্য, আচ্ছা 400 টাকা খরচ করেছিল। এটি এত টাকায় বিক্রি করেছে, তাহলে 400 টাকা খরচ করলে তোমার 400, টোটাল হচ্ছে 2600। তাহলে এবার যদি বলেছে যে 3600 টাকায় বিক্রি করেছে, যদি 36, হ্যাঁ 3600 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে কত, 1000 টাকা। ও এটা সরি সরি, এটা 400 নয়, এটা 800। সরি, আরে ভাই বাংলা, তার লেখাটাই তোমার হচ্ছে 3000 হচ্ছে না? তাহলে এখান থেকে তোমার হয়ে যাচ্ছে 3600-তে বিক্রি করলে 600 টাকা লাভ হচ্ছে, 600 টাকা লাভ হচ্ছে। তাহলে বলেছে লাভের শতকরা হার কত, তাহলে শতকরা কত হবে, 600/3000 ইন্টু 100।
1 2 3 1 2 3 3 2 6 20। কে কে বুঝতে পেরেছো? আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, এটা ইজি ছিল। আচ্ছা, যখনই আমি বলছি না এই যে এই 3000, আমি একটা জিনিস বলছি দেখো, যেটা প্রফিট হচ্ছে, প্রফিট মানে প্রফিট, প্রফিট বাই অ্যাকচুয়ালি মেন যেটা আমার মূল্য সেইটা লিখছি, কিন্তু প্রাইসটা কিন্তু আমরা লিখছি তলায়, ইন্টু 100 করছি সবসময়। তাহলে এখানটায় প্রাইস কত, যেহেতু টোটাল খরচ হয়েছে এত, আমার প্রফিট হচ্ছে কত 600, সেই জন্য কিন্তু আমি এটা লিখেছি 600 বাই 3000 ইন্টু 100, সেই জন্য কিন্তু আমার লাভটা হচ্ছে এইভাবে ক্যালকুলেট করা হয়। তাহলে ক্ষতির ক্ষেত্রে কি হবে, লস, লস বাই প্রাইস ইন্টু 100 ক্যালকুলেট করতে হবে আমাদের ক্ষেত্রে। চলো পরেরটা করো, একটি সমানুপাতের প্রথম তৃতীয় চতুর্থ পদ বলে দিয়েছে, তাহলে দ্বিতীয় পদটি কত? আচ্ছা, এটা একটু বড় করতে হবে, যারা ফোনে ক্লাস করে। 3 বলছে, এটা কি করে বের করতে হয় বলো দেখি, দেখো 8 বাই কিছু ইকুয়াল টু 16/6, তাহলে 8 দুগুণে 16, 2 যদি গুণ করি তাহলে তিনের কতর সাথে 2 গুণ করলে 6 হয়, 3-এর সাথে, তাহলে হতে হবে 3। আর নাহলে আরেকটা ভাবে করা যায়, 8-এর সাথে 6 গুণ করো ইকুয়াল টু, হ্যাঁ মানে ওইভাবেও করা যায় একদম। তাহলে কতর সাথে 16, ফার্স্টে ফার্স্টে 48, সালে 16 কত, 16 3 48 3। আর নাহলে ভাইও যেভাবে বললো সেইভাবেও করা যায়, অনেক ভাবে করা যায়, যে ক্যালকুলেশন যেভাবে করবে পরীক্ষার হলে সেইটা তার ব্যাপার। ধরো এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, একটা কোশ্চেন দিচ্ছি, অনুপাতে থাকে, তাহলে এ এর মান কত বলো তাড়াতাড়ি। এর বাদে বাকিটা বলো, কি করে হবে বলো। তাহলে এ স্কোয়ার সমান হয়ে গেল তোমার 10 × 40। আচ্ছা, এই জিনিসটা আগে আমি বলে দিই, এখানটায় দেখো 4টে নাম্বার ছিল বলে হয়েছে, এখানটায় দেখো প্রথম দ্বিতীয় চতুর্থ সমানুপাত, মানে আমি দেখো বলে দিচ্ছি কি প্রথমে, আগে আগে দেখো সিম্পল একটু জিনিস বলে দিই, একটু আগে অনুপাত, এটা নিশ্চয়ই সবাই জানো, কারণ এতক্ষণ অনেক কটা প্রবলেম করেছে, তাও আমি বলে দিচ্ছি, অনুপাত মানে দুটো সেম সেম টাইপের জিনিসের মধ্যে কিন্তু অনুপাত হয়। মানে 1 কেজির সাথে কখনো কিন্তু 1 গ্রামের অনুপাত হবে না, 1 কেজির সাথে কিন্তু 1 কেজিটাকে প্রথমে 1000 গ্রাম করতে হবে, তারপরে কিন্তু করতে হবে, তাদের মধ্যে অনুপাত করতে হবে। তারপরে যেমন 1 লিটারের সাথে কিন্তু 1 কিলোমিটারের কখনো অনুপাত হবে না, কিন্তু তোমাদের ইউনিটটা কিন্তু সেম রাখতে হবে, এই যে আইডিয়াটা রাখতে হবে অনুপাত। তাহলে অনুপাতকে আমরা কিভাবে লিখি, ধরো 2:3 বা 4:5 এইভাবে লিখি। এবার সমানুপাত কি, সমানুপাত অ্যাকচুয়ালি আসছে, মানে সমানুপাতের অনেক রকম জিনিস হয়, আমি জাস্ট কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দিয়ে বলছি। যে এ বি সি যদি সমানুপাত থাকা মানে কি, আর কিছুই নয়, এ ইস টু বি ইকুয়াল টু হয়ে যাবে বি ইস টু সি, মানে কি এ বাই বি হয়ে যাবে ইকুয়াল টু বি বাই সি। তাহলে এখান থেকে তুমি যদি এমনি, যারা ক্রস মাল্টিপ্লিকেশন যদি জানে তারা দেখো এটা কিভাবে করতে হয়, ক্রস মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে সি এর সাথে মাল্টিপ্লাই হয়, আর হচ্ছে বি বি এর সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে বি স্কোয়ার, মানে বিটাকে এই পারে এইটা এই পারে নিয়ে গেলে দেখো, তাহলে বি স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু এ ইন্টু সি হয়ে যাচ্ছে। তাহলে এটা 3টের ক্ষেত্রে, আবার 4টের ক্ষেত্রেও কিন্তু সমানুপাত হয়, মানে ধরো এ বি সি ডি, এটা সমানুপাতে আছে মানে কি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এখানটায় 3টের ক্ষেত্রে কিন্তু বি দুটো থেকে ছিল, কিন্তু এখানটায় দেখো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছ, এ এর সাথে ডি গুণ করো ইকুয়াল টু সি এর সাথে বি গুণ করো, তাহলে এই দুটো হচ্ছে এই। এবারে আমার কাছে হচ্ছে সেই জন্য এইখানটায় দেখো দেওয়া ছিল, এখানটায় যে প্রথম দ্বিতীয়, প্রথম তৃতীয় আর চতুর্থ পদ দেওয়া ছিল, মানে 8, সেকেন্ড পদটা জানি না 16, আর তারপরেরটায় 6 দেওয়া ছিল। এই সেকেন্ড পদটা হচ্ছে আমাকে বের করতে বলেছিল, সেই জন্য আমি দেখো এখানটায় লিখেছিলাম যে 8-এর সাথে সেকেন্ড পদটা বাই লিখেছিলাম ইকুয়াল টু 16-র সাথে 6 লিখেছিলাম। তাহলে 8-এর সাথে যেহেতু 2 গুণ করলে 16 হচ্ছে,
ষোলো হচ্ছে, তাহলে কত সাথে 2 গুণ করলে 6 হবে? 3, সেই জন্য এটা হবে 3। এবার এই জন্য, এবার যেহেতু তোমরা এটা 4টে দিয়েছিল, আমি সেই জন্য 3টে দিয়ে করেছি। 3টে দিয়ে ক্ষেত্রে কি করেছি দেখো, 3টে দিয়ে ক্ষেত্রে করলে করলে কি হয়, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, মানে মিডিলের যেটা থাকে সেইটা স্কোয়ার হয় দুটো ধারের গুণফল। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ, এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 × 40 মানে হয়ে যাচ্ছে 400। তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এর ভ্যালু আর কি স্কোয়ার রুট অফ 400 মানে 20, কারণ 20 স্কোয়ার হচ্ছে 400। মানে ছোট করে একটু বলে দিলাম, অনেকের হয়তো অসুবিধা থাকতে পারে। তো যেহেতু একটু প্রবলেম সলভিং সেশন হচ্ছে, তো মানে কত করা যেতে পারে ভেঙে একটু বলতে গেলে ওই আর কি। ঠিক আছে কি বলাটা? পরের অঙ্কটা করো তাহলে। একটি এরোপ্লেন 8 ঘন্টায় 400 কিলো। আচ্ছা, এটা তো আর কিছুই নয় তো, 400 ইন্টু 8 করলে তোমার হচ্ছে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে, এবার টোটাল ডিস্টেন্সটা যেতে আমার 5 ঘন্টায় কতক্ষণ লাগবে, বাই 5 করে দাও। 5 × 8 = 40, তাহলে 80 হচ্ছে, তাহলে 8 × 8 = 64, 640 হচ্ছে। তো 400-র সাথে 8 কেন গুণ করলাম, কারণ 8 ঘন্টায় 400 কিলো, মানে 1 ঘন্টায় 400 কিলোমিটার গেলে 8 ঘন্টায় কতটা যাচ্ছে, টোটাল ডিস্টেন্স 400 × 8। এবার আমাকে বলেছে 5 ঘন্টায় তাহলে কতটা যাবে। এবার টোটাল ডিস্টেন্সকে আমি জাস্ট 5 দিয়ে ভাগ করে দিলেই তাহলে আমার হয়ে যাবে ক্ষতি কত, 640। তাহলে পরের অঙ্কটা করো। 18/5 বলছে অনেকে, 18/5 বলছে। বলছে আচ্ছা, এটা শর্টে আগে বলে দাও, তারপরে আচ্ছা শর্টে বলতে হবে না, আমি আগে প্রথমে একটু ব্রড ভাবে বলে দিই। বলেছে এ একা 6 দিনে একটি কাজ সম্পন্ন করে এবং বি একা 9 দিনে কাজটি করতে পারে। যদি তারা একসাথে কাজটি করে তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। এটার আমি প্রথমে বলে দিচ্ছি, এটা এটা মানে সিম্পল যে ক্যালকুলেশনটা প্রথমে হয়, এ যদি একা 6 দিনে যদি সমগ্র কাজ করে তাহলে একদিনে কতটা করছে, 1/6 অংশ। আর 9 দিনে, তাহলে বি যদি 9 দিনে পুরোটা করে তাহলে একদিনে কতটা করছে, 1/9 অংশ। এবার টোটাল কাজটা কতটা, এককে এইটা দিয়ে জাস্ট ভাগ করতে হবে। আর এইটা দিয়ে ভাগ করা মানে আর কিছুই নয়, 6 × 9 করো উপরে, তলায় 6 + 9 করো, তাহলে হচ্ছে 6 × 9 বাই 9 × 6 কত, 15। তাহলে 3 × 3 = 9, 3 × 5 = 15, তাহলে 18/5। এইবার হচ্ছে ওই শর্টকাট ফর্মুলাটা বলো দেব। হ্যাঁ, মানে এটা তো এইভাবেই তো আসছে, এটা অন্যভাবে রেশিও মেথড মেথড কিছু অ্যাপ্লাই করা যাবে না এখানে। মানে ওটা তাহলে ওই এফিসিয়েন্সিটা তোমার হয়ে যাচ্ছে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 9:6, তাই তো, মানে হচ্ছে 3:2। আচ্ছা, বলো কিভাবে করতে হয় দেখি। 6:9। হুম, আর 9 দিনে। হ্যাঁ, লসাগু করলে হচ্ছে তোমার, হ্যাঁ তোমার হচ্ছে 9 × 2 = 18 হচ্ছে। হুম, মিডিলে। না না, ঠিক আছে ঠিক আছে। এই তো, তাহলে তোমার হচ্ছে 18/6 করছো, তাহলে 3 × 6 = 18 হচ্ছে, আর এখানে 18/9 করছো, তাহলে 2:3 হচ্ছে, তাই তো। এবার হ্যাঁ, এই তো খুব সুন্দর হয়েছে তাহলে। তাহলে এখান থেকে 18 চলে গেলো, আর তোমার 2 + 3 করো, তাহলে 5। তাহলে এইভাবেও কিন্তু করতে পারো, কিন্তু শর্ট প্রসেস যারা মনে রেখে করতে চাও, মনে রাখা নয় মানে এটাও তো আন্ডারস্ট্যান্ডিং আছে এটা ভালোই, তাই এইভাবেও করতে পারো।
আর নাহলে এই ক্যালকুলেশনটা এটা সব রকম অঙ্কের ক্ষেত্রে তোমাকে আর কোনো ভাবতে হবে না। প্রথমে a ইনটু বি বাই a প্লাস বি ফরম্যাট ফেলে দাও, তাহলেই হয়ে যাবে। পরের অঙ্কটা করো। এইটা ভালো অঙ্ক, এটা করো দেখি। 8 বলছে, 8 বলছে। আচ্ছা, যারা বলছে না তাদেরকে একবার জিজ্ঞাসা করি, যাতে তারা বেরিয়ে যায়। সেই জন্য নয়, আমি জিজ্ঞাসা এটাই করতে চাইছি যে বুঝতে পারছে কিনা। মেবি মামুনি বেরিয়ে গেল, বুঝতে পারছে না নাকি। বর্ষা, বুঝতে পারছো তুমি? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আর MS KTM 444 কে আছে ভাই? আচ্ছা, thank you ভাই। তোমার নাম কি ভাই? হ্যালো, কৃষ্ণ, কৃষ্ণ। ওকে, ওকে, ঠিক আছে। তৃষা তো আগের বারে জিজ্ঞাসা করে প্রবলেম। অনিতা? ওকে, চলো পরে তাহলে কথা বলা যাচ্ছে। দেখো, এটা আর কিছুই নয়। আচ্ছা, তোমরা শর্টে কিভাবে করেছো বলো, তারপর আমি বলে দিচ্ছি মেন জিনিসটা। হ্যাঁ, তাহলে তোমরা এখানটাই দেখো কি বলে দিয়েছে, একবার চেক করে নাও। যদি 8 জন মানুষ প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 64টি চেয়ার তৈরি। এটাকে তোমরা এইভাবেও ভাবতে পারো, দেখো 8 জন 8 ঘন্টা করে 8 দিন কাজ করছে, তাহলে এদের এফিসিয়েন্সিটা টোটাল গিয়ে হচ্ছে কিন্তু 64খানা চেয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হচ্ছে, তাহলে এটা যদি তোমরা যদি নর্মালাইজ করো ব্যাপারটাকে, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8 করো। আর যেহেতু 4 জন আবার প্রতিদিন 4 ঘন্টা করে 4 দিন কাজ করছে, মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4 করে দাও। এইভাবেও করতে পারো। তাহলে সেই একই সেই ফর্মুলাই পড়ে গেল। তাহলে সেটা যদি ক্যালকুলেট করো, তোমার কাছে উত্তর চলে আসবে 8, তাই তো? 8 8 64, হ্যাঁ ঠিক আছে। কারণ 4 4 4 এখানটায় 2 2 2 হয়ে গেল, মানে 8 হয়ে গেল টোটাল। আর 8 পরের অঙ্কটা তাড়াতাড়ি। যখন একটি সাপোর্ট দাম 5% বৃদ্ধি পায়, তখন বিক্রি 10% কমে যায়। হ্যাঁ, মোটু কত বলেছে বলো? এটা কি করে করবে, একটু আইডিয়া? তাই কি? দেখি তোমার প্রসেসটা যদি করে দিই। যদি বৃদ্ধি পাচ্ছে, তাহলে +5 -10 -5 × 10 50 বাই 100, তাই তো? তাহলে কত হচ্ছে? -5 মাইনাস মাইনাস এখানটায় তোমার হচ্ছে হাফ, মানে 0.5। তাহলে -5.5। ওকে, সাকসেসিভ ভাবে করলে হয়ে যাচ্ছে। এটাকে আমি একটু একটু জাস্ট বেসিকটা বলছি, দেখো। ধরো টোটাল 100, ধরো এরকম ভাবো যে 100 কেজির দাম, প্রত্যেক কেজির দাম যদি 100 টাকা করে হয়, আগে তাহলে টোটাল কত টাকা ছিল? আগে ছিল হচ্ছে 10,000 টাকা। এইবার এখন এইটা হচ্ছে দাম, এটা হচ্ছে দাম মানে প্রাইস, আর এইটা হচ্ছে কেজি, মানে কত কেজির আর কি ব্যাপার। এখন প্রাইস কতটা বৃদ্ধি পেয়েছে? 5%, তাহলে 105 হয়েছে। আর বিক্রি কমেছে 10%, তাহলে এখন কত কেজি বিক্রি হচ্ছে? 90। তাহলে এইটা যদি তোমরা ক্যালকুলেট করো, তাহলে কত হচ্ছে? 5 লং 45-এর 5 হাতে থাকে 4, বসে গেল 9 × 9। তাহলে আমার অ্যাকচুয়ালি কতটা কমলো বেসিক্যালি? কমছে দেখো কতটা, কমছে হচ্ছে 550। কতটার মধ্যে কমছে সেটা? 550 কমছে 100-র মধ্যে, তাহলে হয়ে যাচ্ছে 5.5। এইটা হচ্ছে বেসিক ফরমেশনটা। আর সাকসেসিভে করলে এইভাবে করলে করে ফেলতে। ফর্মুলা কি ছিল? যে এক্স প্লাস প্লাস XY/100, যেহেতু এবার কমলে সেটা মাইনাস হবে আর কি, আর কিছু না। সাকসেসিভের ফর্মুলা হচ্ছে এটা। পরের ম্যাথসটা করো এটা। হুম,
আহ আরেকবার বলো, কোনটা বলতে চাইছো বলো তো? হ্যাঁ, 90 × 105 করলে কত আসছে? এটাই আসছে তো নাকি? হ্যাঁ, আমি তো মাইনাস করেছি এটা। তাহলে 550। আমি এখানটায় আমি একটা জাস্ট ক্যালকুলেশন ভুল করেছি। এটা এটা এখানটা একটা জিরো হবে, সেই জন্য হয়তো মনে এটা জিরো হবে কি? এটা না না, ঠিকই তো আছে। 10,000, হ্যাঁ ঠিকই তো আছে। ওকে ওকে ওকে, 15 হচ্ছে। হ্যাঁ বলো। 15/90 করলে দেব, এটা বলো এইটা ভাবে কি করলে কি হতে পারে? না না, ওটাই আর কি, সেই জন্য তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি এটা দেখেছো কি কখন? 15/90 করলে। আচ্ছা, ওকে ওকে ওকে। ওকে, এটা এক লাইনে করার জন্য সাকসেসিভটা তো করতে পারো। আহ, ওকে, তুমি তুমি তাহলে একবার চেক করে পরের দিন তাহলে আমরা ডিসকাস করে নেবো ওটা। নেক্সট প্রবলেমটাই করা যাক তাহলে। একটি ব্যক্তি একটি বস্তু এত টাকায় বিক্রি করেছে, তাহলে 25% সম্মুখীন হয়েছে। আচ্ছা, যদি সে এত টাকা লাভ করতে চায় তাহলে সেটিকে কত টাকায় বিক্রি করতে হবে? ওকে, বলো এটা কি করে করতে হবে? অপশন বলছে ডি। কি করে এসছে বলো? 25% ক্ষতি মানে তোমার হয়ে যাচ্ছে 75, 75-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার 33750, তাই তো? তাহলে এইটাকে একের ইকুইভ্যালেন্ট তাহলে কত হবে? তাহলে ইউনিটটা কত হবে? 1 ইউনিট মানে কত হবে? 33750 বাই 75। এবার আমাকে কত 25% লাভ করতে হবে, মানে কত? হুম হুম হুম। হ্যাঁ, সেটা করলেও হয়। ঠিক আছে, তার এইটা একটু বলে দিয়ে তারপরে বলে দিচ্ছি। তাহলে এখানটায় 125 হচ্ছে। তাহলে 75, 25×3 = 75, 25×5 এত। আর এটা কি 3 দিয়ে যাচ্ছে না? হ্যাঁ, 3 দিয়ে চলে যাবে। 3 × 1 = 3, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3×5 = 15, 0। তাহলে এখানটায় তোমার হয়ে গেল হচ্ছে হুম নেক্সট দিন তাহলে আমরা সোমবার, নেক্সট সোমবার ট্রাই করতে পারি। সপ্তাহে 2 দিন। এই সপ্তাহটায় তাহলে আমাকে একটু ভেবে বলতে হবে, বুঝলে তো? হ্যাঁ, সোমবার করে তাহলে করতে পারি আমরা। আগে বলো তোমাদের কি কিছু লাভ কি হচ্ছে বেসিক্যালি, নাকি মানে? না না, তোমরা যারা জানো তাদের কি কিছু লাভ হচ্ছে, সেইটা হচ্ছে ব্যাপার। এবার যারা জানে না তাদের জন্য আমি যেভাবে করছি তাতে সুবিধা, কিন্তু যারা জানে তাদের জন্য কি কিছু লাভ হচ্ছে কি? দেব বাদে বাকিরা বলো। আচ্ছা আচ্ছা, তোমার কবে পরীক্ষা ছিল? দেব, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পুরো এক্সাক্ট এই কোশ্চেনটাই এসেছিল? আচ্ছা, ওকে।
তাহলে এই ধরনের প্রবলেম গুলো একটু প্র্যাকটিস করে গেলে তো পেরে যেতে। দেবের সাথে কন্ট্যাক্ট করো এই ধরনের প্রবলেম প্র্যাকটিস করার জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে ওটাই আর কি, কজন ক্লাস করতে চায় সেটা 1-2 দিনের মধ্যে বোঝা যাবে, তারপরে আমরা ডিসকাশনটা করে নেবো, ততদিন এইভাবেই চলে। বলো। হ্যাঁ, শর্ট ফর্মটা। না, ওই জন্যে, হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা ভালো বলেছো, আমি ওই জন্য কি করছি, আমি তো প্রথম এখানটায় বেসিকটা বলছি, আর যারা শর্টে করছে তাদের ফরম্যাট গুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তাতেই এটাই সুবিধা হচ্ছে, তোমরা 2-3টে ফরম্যাট একসাথে শিখে যাচ্ছ। হুম। 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 তাহলে আর কয়েকটা অঙ্ক আছে, এটা করে নেওয়া যাক, আর শেষ হচ্ছে না। প্রচুর কটা অঙ্ক আছে নাকি? নাকি আমরা বেসিক আওয়াজ করে ফেলছি? চলো এই কোশ্চেনটা তাড়াতাড়ি করে ফেলো। 600 টাকার উপর 3% সুদের হারে এত টাকা সুদ পাওয়ার জন্য কত সময় লাগবে? আচ্ছা, এটা আর তো কিছুই নয় তোমার, আমি যেটা এমনি সিম্পল ফর্মুলা, এটা সিম্পল যেটা একটা ফর্মুলা তোমার বলেছিলাম, সেইটা যদিও অ্যাপ্লাই করো, PRT/100 ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে কত? 54। তাহলে আমার কি চেয়েছে? টি চেয়েছে। তাহলে টিটাকে আমি এই দিকে রাখছি, বাকি সব কটাকে ওই পারে নিয়ে যাচ্ছি, তাহলে 54 × 100/PR। জাস্ট 54 × 100 করো, PR এর ভ্যালু বসিয়ে দাও, 600 × 3। তাহলে কাটো, হয়, আর 3 দিয়ে কাটলে তোমার কত হচ্ছে? 3 একে 3, 3 × 8 = 24, হয়, এই 18। অপশন হয়ে গেল 3। এটা শর্টে হলো। আর কেউ যদি শর্টে করে থাকো বলো কিভাবে করেছো? হ্যাঁ। 3 × 6 = 18 টাকা হচ্ছে। হুম। তাহলে 54/18 করলেও করতে পারো একদম 3। হুম। তাহলে এটাই সবচেয়ে ইজিলি হয়ে যাচ্ছে। তোমাকে প্রথমে বের করে নিতে হবে তাহলে 1 বছরে কত টাকা সুদ হচ্ছে। 1 বছরে সুদ হচ্ছে আমার 18 টাকা। তাহলে 54 টাকা কত বছরে হচ্ছে? 3 বছরে পরের অঙ্কটা করো। একটি গাড়ি বিক্রেতা একটি গাড়ির উপর 1% ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্টটি 4,000 টাকা হলে তাহলে গাড়ির বিক্রয় মূল্য কত? 1% হচ্ছে 4,000 টাকা। তাহলে 100% কত? 100% হচ্ছে তাহলে তোমার 4,000 × 100। সেখান থেকে তুমি 4,000 টাকা বাদ দিয়ে দাও। 4,000 × 100 -4,000 করো, উত্তর চলে আসবে। পরের প্রবলেমটা চলো। হ্যাঁ, এইটা বলো দেখি, এইটা কি হবে? এটা বলো। ওকে কিভাবে করেছো জিজ্ঞাসা করব, তার আগে আমি একটু প্রথমে বলে দিই। আচ্ছা, প্রথমে আমাকে বের করতে হবে টোটাল কতটা গিয়েছে, সেইটা আমি বের করব। দেখো, 2 ঘন্টায় প্রত্যেক ঘন্টায় 50 মাইল গেলে 2 ঘন্টায় যাচ্ছে তোমার 100।
এগেন 60 মাইল করে প্রত্যেক ঘন্টায় গেলে 3 ঘন্টায় যাচ্ছে কত? 3 × 6 = 118। আর টোটাল কতটা টাইম লাগছে? 2 ঘন্টা প্লাস 3 ঘন্টা, মানে 5 ঘন্টা। তাহলে তোমার হয়ে যাচ্ছে কত হচ্ছে এখানটায়? 280/5 কত আসছে এটা অ্যান্সার? 5×5 = 25, 56ই তো? তাহলে 56। তোমরা কি এইভাবে করেছো না কোনো অন্যভাবে করেছো? ওকে, কারণ এখানটায় আর লাগানোর কিছু নেই। চলো এই, ওকে 1 সেকেন্ড। এইটা না এটার আগেরটা? এটা এই 1% ব্যাপার বলছি তো। দেখো আমাকে কি বলেছে যে একটি গাড়ির উপরে 1% ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্টটা হচ্ছে তোমার, দেখো 1% ডিসকাউন্ট মানে তোমার 4,000 টাকা যদি হয়, 1% মানে যদি 4,000 টাকা হয়, তাহলে 100% মানে কত? 100% মানে কিন্তু আর কিছুই নয়, 4,000 ইন্টু 100, তাহলে এইটা হয়ে যাবে জাস্ট দুটো মানে 100 গুণ করা মানে এইটা, মানে 4,00,000 টাকা। 4,00,000 টাকা, এবার 4,00,000 টাকা থেকে আমার যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে 4,000 টাকা, তাহলে তুমি 4,00,000 টাকা থেকে জাস্ট 4,000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে ওখানটায় 96,000 টাকা হচ্ছে আর 396, এই জন্য। হ্যাঁ, ওইটা করলে তো তোমার ক্যালকুলেশনে একটু অসুবিধা হয়ে যাবে, একই হবে। হ্যাঁ, তোমার হচ্ছে 99 ইন্টু করতে হবে তখন 4,000। হুম, ওই তো। আর- হ্যাঁ। হুম, চলো তাহলে এই প্রবলেমটা তো হয়ে গেল, এই প্রবলেমটা করো। এটাও সেম একই রকমের জিনিস, মানে ওই তোমার ওয়ার্কের উপরেই যে ডিপেন্ড করে আমি বলেছিলাম ফর্মুলাটা, ওইটা দিয়ে করে দেওয়া যাবে, টাইম ওয়ার্কের মতো। তো ছুটি পাইবে, এটা কি কেউ বলবে? এটা কি করে করতে হবে বলো কেউ? এলসিএম মেথড দিয়ে হবে, ঠিকই বলেছো। কিভাবে করেছো বলো, পরপর বলে যাও, আমি লিখে যাই। হুম, ওকে। সি, A+B - C হবে তো? খালি করছে তো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ভাই একবার বলে নিক, দেব ভাই বলুক, A+B+C বলো কি করে করেছে, তারপরে বলো। কিন্তু ভাই এখানটায় ঘন্টা দেওয়া আছে আর এখানটায় কিন্তু গ্যালন দেওয়া আছে, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তিনটে কি করে ঘন্টায় আছে তোমার? দেখো এখানটা বলেছে ওকে ওকে, তোমরা মানে আচ্ছা বুঝতে পেরেছি, বলো হ্যাঁ তারপরে বলো।
হুম, কি হবে বলো, পরপর বলে যাও। এই দেব বলো কিভাবে বলছিলে, শেয়ার করবে, করো। হুম। হুম। ওকে। হুম, 120। হুম। এই তো একই তো, এই তো এই এর জায়গায় 6 একশো। হুম। 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 হুম, এবিসি 3 বেরিয়েছে। 11। হুম, যোগ করলে। আচ্ছা, 11 - 3 8। 8 ইউনিট মানে 120 কোথায় দেওয়া আছে? হুম। হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 8 মানে তুমি বলতে চাইছো 120। হুম। হুম। ওকে 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 ওকে। এই ফর্মেট তো বেশ ইজিলিও তো হয়ে যায়। ওকে ওকে ওকে। হুম। 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 হ্যাঁ, এইভাবেই তো ভাবতে হবে। না, ঠিকই আছে। তবে দেবও ঠিকঠাকই বলেছে। হ্যাঁ হ্যাঁ। না, বুঝতে পেরেছে। ব্যাপারটা বুঝে তো গেছে আবার কি। আমি যেভাবে করি এইটা একটু একটু ক্যালকুলেশন বড় হয়ে যায়। আমি করি হচ্ছে ওই 1/20 করে, 1/20 প্লাস 1/24 -20 এইভাবে করি। কিন্তু ওটাতে ক্যালকুলেশন একটু কমপ্লেক্সিটি হয়। হ্যাঁ। ঠিক আছে, তবে এই প্রসেসটা করে রাখলে কি বলো তো, এগুলো সব ইন্টিজার তো, ইন্টিজারে না ক্যালকুলেশন অনেক সুবিধা হয়। তোমার পূর্ণ সংখ্যা থাকলে ক্যালকুলেশনে অনেক বেশি সুবিধা হয়। এই প্রসেসটা কিন্তু শিখে রেখো, এটা এটা অ্যালিগেশন মেথড না? ওকে, এলসিএম মেথড। আমি দেখছিলাম অ্যালিগেশনেও প্রায় এরকম ভাবেই। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমটা করে দেওয়া যাক তাহলে। এটাই লাস্ট প্রবলেম। একটি দ্রব্যের মার্কেট দাম ক্রয় মূল্যের, বাপরে, 160%, 20% ছাড় দেওয়া হলে তাহলে লাভের শতকরা হার কত হবে? হুম। এটা ব্রড প্রসেসে করলে তো তোমার তো হয়ে যাবে কত, যদি 100 টাকা হয়, তোর 160% মানে হয়ে যাচ্ছে তোমার কত, 260 টাকা না? তার উপরে 30% ছাড় দিচ্ছে, 260 টাকার উপরে 30% কত হয়? ব্যাস, এইটা মাইনাস করে একটু ক্যালকুলেটিভ একটু বেশি হয়ে যাচ্ছে এই যে আর কি। তাহলে এখানটায় 60 60 বাদ দিলে 18 থাকছে, তাহলে তোমার হয়ে যাচ্ছে এই পারে 18 18 তো 82।
তোমরা কি শর্টে কেউ করেছো তন্ময়? আর তুমি কিভাবে করেছো? হুম, 70% বের করলে তো তোমাকে তো ইয়ে করতে হবে না তো। হ্যাঁ, সেটাই বলছি। তাহলে 70% বের করলে তো হয়ে যাবে তো, জাস্ট 70% বাই টোটাল মূল্য। তাহলে বিয়োগটা আর করতে হবে না এখানটায়। হয়ে গেছে, প্রথম, এটাই লাস্ট অঙ্ক। তাহলে উত্তর কত আসছে বলো? চেক করে নেওয়া যাক কত এসছে। হ্যাঁ বলো। হুম, কি মার্কেট প্রাইস? হুম, এসপিউ সেলিং প্রাইস। এই না গো, বলেছে ক্রয় মূল্যের দাম, ক্রয় মূল্যের 160%। হুম, আর 160% মানে কত টাকা? না না, সেলিং, হ্যাঁ, 100 টাকার 160% কত হয়? 100। ওকে 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 ওকে। এবার আমি, আচ্ছা 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 আচ্ছা, হুম। আমি, ওকে 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 ওকে, একটা ভুল হুম, হ্যাঁ বলো দেখি। হুম, ওকে, ফ্র্যাকশনটা, মানে ফ্র্যাকশনটা, হ্যাঁ ছাড়টা। মানে আমি বুঝতে পারছি, মানে যে 30% মানে হচ্ছে 3/10 বেসিক্যালি। ওকে, কেন 7/10 কেন লিখতে হবে? ওকে, মানে আচ্ছা আচ্ছা, তুমি মানে ছাড় দেওয়ার পরে যেহেতু 7/10 থাকছে। হ্যাঁ, সিপি সিপি কেটে গেল। ওকে, তাহলে চলো করা যাক। ওকে, সিপির জায়গায় 100, 160 বাই 10, এসপি বাই সিপি। হুম, ওকে 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 ওকে। বাহ, সুন্দর জিনিস তো এটা। হ্যাঁ, তোমারটাও করছি, দাঁড়াও। এই দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, দেব এটা বুঝতে পেরেছো তো? তালিকাটা 12% হয়ে যাচ্ছে এটা easily। এবার বলো, তুমি বলো। সিপি, হুম, 160, 100, হ্যাঁ তোমার 112 টাকা, 112। ওকে ওকে, এই তো অনেক ভাবেই তো করা যাচ্ছে। বাহ। হুম, তুমি যেটা বলেছো অ্যাকচুয়ালি ও সেটাই করেছে বেসিক্যালি। হুম,
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। একদম, একদম। আরে, আরে মান বেরোবে নিয়ে তোমরা মানে করে তর্কাতর্কি নয়। মানে দুটোই প্রসেস কিন্তু একই। মানে কনসেপচুয়ালি দেখতে গেলে একই। শুধু রিপ্রেজেন্টেশন টা আলাদা। রিপ্রেজেন্টেশন টা আলাদা আর কিছু না। তাহলে চলো আমি রেকর্ড হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার অনেক রাত করে দিলাম তো। তোমার প্রায় ১২টা বাজতে যায়।